আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা ফল 2024 এর ডেটা কমিউনিকেশনের ফাইনাল টার্মের কোশ্চেনটা সলভ করব। তো অ্যাকচুয়ালি এখানে আমরা শুধুমাত্র একটা কোশ্চেন সলভ করবো এরকম না, আমরা এখানে দেখতেছি চারটা সেগমেন্ট আছে। প্রথমটা হচ্ছে ফিফথ চ্যাপ্টার থেকে, পরেরটা 6 থেকে, তারপরটা 10th থেকে, তারপরটা হচ্ছে আমাদের 12 থেকে, ঠিক আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের দিকে যদি খেয়াল করি সবগুলো থেকে আমাদের 10 মার্কসের কোশ্চেন আসছে। তাহলে 4 × 10 = 40 মার্কসের কোশ্চেন চারটা চ্যাপ্টার থেকে সমানভাবে আসছে, ঠিক আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কোশ্চেনগুলো সলভ করার পাশাপাশি ওই রিলেটেড ওই চ্যাপ্টার থেকে আর কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা একটু আলোচনা করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। এইটা একটা কথা। আর একটা কথা হচ্ছে আমার এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেসব আমাদের ফর্মুলা ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে নোট করে দেওয়া আছে। লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা হচ্ছে দেখে নেবেন। ওকে, তাহলে হচ্ছে ম্যাথ করতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা আবার কি করেছি যে এইখানে আমাদের চ্যাপ্টার 5, এখানে চ্যাপ্টার 6, 7 আমরা অ্যাড করে দিচ্ছি আমি একটু পরে। সো এখানে চ্যাপ্টার 5 এর জন্য আমরা যত ধরনের শর্ট কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়ে আছে। সো এগুলো আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে কাভার হয়ে যাবে। ওকে, সো আমরা এখন হচ্ছে ফল 2024 এর কোশ্চেনটা সলভ করতে যাই। সো এখানে হচ্ছে আমি কোশ্চেনগুলো আলাদাভাবে লিখে নিছি। সো এখানে ফ্লাটার লাগতেছিল, সো দ্যাট আমরা এখানে এটাকে লিখে নিছি। ফাইন। সো এখানে আমাদের বলতেছে একের এ নম্বরে হুইচ অফ দ্য মডুলেশন টেকনিক্স ভ্যারি ইটস ফ্রিকোয়েন্সি টু ডিটারমাইন 0 and 1। তো আমাদের কাছে কি কি টেকনিক ছিল? আমাদের কাছে ছিল হচ্ছে এএসকে, দেন হচ্ছে ছিল পিএসকে, তাই না? তারপরে ছিল এফএসকে, তারপর পিএসকে, এগুলো নিয়ে আরো হচ্ছে আমাদের কিছু হচ্ছে হাইব্রিড টাইপের কিছু ইয়ে ছিল, তাই না? মডুলেশন টেকনিক ছিল। সো বেসিক্যালি এইখানে আমাদের কোনটা আমাদের ফ্রিকোয়েন্সির সময় হচ্ছে যে ভ্যারি করে, ফ্রিকোয়েন্সি কোনটাতে ভ্যারি করে? ফ্রিকোয়েন্সি ভ্যারি করে হচ্ছে এফএসকে তে, কারণ এটার নাম কি? এটার নাম হচ্ছে এফএসকে, এটার পুনরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিইং। তাহলে এফএসকে তে আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যারি করে এবং ফিক্সড থাকে কে? ফিক্সড থাকে হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ। পিএসকে এর ক্ষেত্রে আবার কি হয়? পিএসকে এর ক্ষেত্রে ফেজ আমাদের হচ্ছে চেঞ্জ করে, আর ফিক্স থাকে কে? অ্যামপ্লিটিউড অ্যান্ড এফ। আর এসকে এর ক্ষেত্রে আমাদের হচ্ছে চেঞ্জ হয় কি? এসকে এর ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয় হচ্ছে অ্যামপ্লিটিউড, বাট ফিক্স থাকে কে? ফিক্স থাকে হচ্ছে পি এন্ড এফ। ফাইন। সো আমাদের হচ্ছে এখান থেকে অ্যান্সার কি? এখানটার অ্যান্সার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি শিফট কিইং। এটার সপক্ষে আমাদের যুক্তি কি? সপক্ষে যুক্তিটা এখানে লেখা আছে, অ্যাডভান্টেজেস গুলো এখানে লেখা আছে, লিমিটেশনস গুলো এখানে লেখা আছে। আমাদের দুইটা চাইছে, অ্যাডভান্টেজ, লিমিটেশনস এন্ড অ্যাপ্লিকেশনস। সো অ্যাপ্লিকেশনস গুলো এখানে লিখে দেওয়া আছে। সো এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াচ্ছি না, এগুলো থিওরিটিক্যাল জিনিস, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, আমরা হচ্ছে ম্যাথমেটিক্স পার্টে যাচ্ছি। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নিই, আমাদের হচ্ছে এখানে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, বিটুইন এএসকে, পিএসকে এন্ড এফএসকে কোনটা নয়েজের প্রতি বেশি দুর্বল, অর্থাৎ কোনটা নয়েজ পাইলে বেশি হচ্ছে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, বেশি বিচ্যুতি ঘটাচ্ছে, সেটা আমাদের জিজ্ঞেস করতে পারে। সো ইন দিস কেস আমাদের যেটা হবে সেটা হচ্ছে এএসকে, অ্যামপ্লিটিউডের পরিবর্তন নয়েজে সবচেয়ে বেশি দেখা যায়। সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে এএসকে। আরেক ধরনের কোশ্চেন হতে পারে আমাদের এএসকে পিএসকে বা এএসকে এফএসকে বা পিএসকে এফএসকে এর মধ্যে যে কোনো দুইটার মধ্যে কম্পারিজন করতে দিতে পারে, ঠিক আছে। সো কম্পারিজনটা আমাদের করে দিতে হবে। হ্যাঁ, সো এই রিলেটেড এই চ্যাপ্টারের উপর যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখলে আপনারা এই সব কম্পারিজন ইজিলি করতে পারবেন। এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর একটা ভিডিও আপলোড করে দিয়ে আসছে, ওটা আপনারা একটু দেখে নেবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। তারপর আমরা আসি 2 নম্বরে। 2 নম্বরে আমাদের কি বলতেছে? এক্সামাইন এন্ড ড্র দ্য কনস্টেলেশন ডায়াগ্রাম ফর দ্য ফলোইং। প্রথমে আমাদের কি বলছে? এএসকে উইথ পিক অ্যামপ্লিটিউড ভ্যালু অফ 3 and 5। আচ্ছা, এএসকে তে আমরা কয়টা করে ডেটা পাঠাতাম, ডেটা বিট পাঠাইতাম? প্রতি সিগন্যাল এলিমেন্টে আমরা একটা করে ডেটা বিট পাঠাইতাম না এএসকে তে? হ্যাঁ, প্রতি সিগন্যাল এলিমেন্টে আমরা একটা করে ডেটা বিট পাঠাইতাম। সো এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। বাট আমাদের এখানে কি কোনো ফেজের চেঞ্জ হইতো? যে হচ্ছে এরকম কিছু হইতো যে যেটা ফেজ শিফট কিং এ হয়তো এরকম যে এটা হচ্ছে 1 এর জন্য ইন ফেজ থেকে উঠছে, আবার যদি আমাদের 0 আসে তখন আউট অফ ফেজ থেকে উঠছে, এরকম কি হয় আমাদের এএসকে তে? অ্যান্সার হচ্ছে না। তার মানে এএসকে তে আমাদের কোনো ফেজের চেঞ্জ হয় না। তাহলে সবগুলা কোন দিকে থাকবে? সবগুলো আমাদের 0 ডিগ্রি পার্টে থাকবে না? এই যে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সবগুলো আমাদের কোন কোন ইয়েতে থাকবে? এক্স অ্যাক্সিসের পজিটিভ প্রান্তে থাকবে, পজিটিভ দিকে থাকবে। কেন থাকবে? কারণ এএসকে তে আমাদের কি হয় না? এএসকে তে আমাদের কোনো ফেজ শিফটিং হয় না, বুঝে গেছে? তাহলে এইখানে উইথ পিক অ্যামপ্লিটিউড ভ্যালু অফ 3 and 5, এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমাদের এএসকে এর যে ইয়েটা সেটা আমরা এখানে 3 লিখে দিতে পারি, আর এখানে আমরা 5 লিখে দিতে পারি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের 0, 0 থেকে 3 ডিসটেন্স হচ্ছে আমাদের 3 পয়েন্টটা এবং 5 ডিসটেন্স হচ্ছে আমাদের 5 পয়েন্টটা। সো আমাদের 1 নম্বরের অ্যান্সার কি? 1 নম্বরের অ্যান্সার হচ্ছে এএসকে, এটা। ওকে, সো এটা আমরা বুঝলাম। তারপর অ্যান্সার কি হচ্ছে? পরের কোশ্চেনটা হচ্ছে বিপিএসকে উইথ এ পিক অ্যামপ্লিটিউড ভ্যালু অফ 5। বিপিএসকে তো আমাদের হচ্ছে কয়টা করে বিট যায়? বিপিএসকে তো আমাদের হচ্ছে একটা করে বিট যায়, তাই না? প্রত্যেক সিগনালে একটা করে বিট যায়। বাট কথা হচ্ছে বিপিএসকে আমাদের কি বাইনারি ফেজ শিফট কিং, বাইনারি ফেজ শিফট কিং আমাদের একটা ব্যাপার আছে, সেটা কি?
এইখানে ফেজ শিফট কিং আমাদের কি হয়, 0 পাইলে আমাদের ইন ডিগ্রি থেকে উঠি বা 0 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে উঠি, আবার কি সরি 1 পাইলে আমরা 0 ডিগ্রি বা ইন ডিগ্রি থেকে উঠি, আবার যদি আমরা হচ্ছে 0 পাই তখন আমরা আউট অফ ফেজ বা হচ্ছে আউট ডিগ্রি থেকে উঠি, তাই তো? তাহলে এখানে আমাদের কি একটা 0 ডিগ্রি আছে আর একটা 180 ডিগ্রি আছে। সো আমাদের এখানে যখন বলতেছে বিপিএসকে উইথ এ পিক অ্যামপ্লিটিউড ভ্যালু অফ 5, তখন আমাকে কি করতে হবে, দুইটা কথা চিন্তা করতে হবে যে যখন আমরা পজিটিভ 1 পাবো, ঠিক আছে, যখন আমরা পজিটিভ 1 পাবো তখন আমরা ইন ডিগ্রিতে উঠতেছি, যে পজিটিভ 1 এর জন্য এতটুকু ইন ডিগ্রিতে উঠলাম, তারপরে ধরে নিচ্ছি এটা 1 এর জন্য গেল, তারপরে আমাদের 0 আছে, 0 পাইলে কি, 0 পাইলে হচ্ছে আউট ডিগ্রিতে আমাদের উঠতে হবে, তাই না? তাহলে আউট ডিগ্রি কি হবে, আচ্ছা এখানে শেষ হবে না, তো এটা শেষ হবে হচ্ছে এইখানে 1 এর জন্য। তারপরে আউট অফ ফেজ কি হবে, 0 পাইলে আমরা কি বলছি, আউট অফ ফেজ, আউট অফ ফেজ মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে উঠবে, তাহলে 180 ডিগ্রি থেকে উঠতেছে না, অর্থাৎ আমাদের এইখানে বিপিএস কে আমরা যখন আঁকাবো তখন আমাদের 0 ডিগ্রিতে একটা 0 ডিগ্রির দিকে একটা হচ্ছে পয়েন্ট থাকবে আর একটা 180 ডিগ্রির দিকে একটা পয়েন্ট থাকবে। তাহলে এখানে আঁকায় যদি আমরা এই যে +5 কে আমরা কি করতেছি, 0 ডিগ্রির দিকে একটা পয়েন্ট রাখছি +5 এবং এদিকে আর একটা পয়েন্ট রাখছি যেটাকে আমরা বলতেছি কি -5, অর্থাৎ এই যে এটা হচ্ছে 5 আর এটা কি, এটা হচ্ছে -5। ওকে, তো আমরা হচ্ছে ইন ডিগ্রি আউট ডিগ্রি এটা বুঝে গেলাম। দেন হচ্ছে আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আমাদের কি আছে, কিউপিএসকে। তো কিউপিএসকে তে আমাদের কি হচ্ছে, কিউপিএসকে হচ্ছে আমাদের বলতেছে অ্যামপ্লিটিউড 5 শেপ। এখানে কোশ্চেনটা দেখি, কিউপিএসকে উইথ এ পিক অ্যামপ্লিটিউড ভ্যালু অফ 5। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে কিউপিএসকে তে কি ছিল, কিউপিএসকে তে প্রতি সিগন্যাল এলিমেন্টে আমরা কতগুলো করে বিট পাঠাইতাম, দুইটা করে বিট পাঠাইতাম, তাই না? তাহলে দুইটা করে বিট পাঠাইলে আমাদের একটা বিট থাকতো হচ্ছে কি এক্স অ্যাক্সিসে এবং আরেকটা বিট থাকতো হচ্ছে আমাদের কোয়াড্রেচার বরাবর, তাই না? তাহলে এইখানে আমাদের, তাহলে ধরে নিচ্ছি 5 4, আমরা ধরে নিচ্ছি আমাদের কি এই সাইড বরাবর 5 আছে এবং এই সাইড বরাবর 4 আছে, সো এটা একটা পয়েন্ট হবে। তারপরে এইটা একটা পয়েন্ট হবে, এই পয়েন্টটার নাম হচ্ছে 0 0 পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে 1 1 পয়েন্ট, বাকি পয়েন্টগুলোর সম্ভবত এটার নাম 0,1 আর এটা হচ্ছে 1,0 বা ভাইস ভার্সা, ঠিক আছে? সো এইভাবে আমরা হচ্ছে কি করলাম, চারটা পয়েন্ট কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো এবং এগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করবো, 5 ঘর উপরে যাবে, 4 ঘর এই সাইডে যাবে, দিলে আমরা একটা পয়েন্ট পাবো, এভাবে করে করে কিন্তু আমরা 5 4 ফেজ বের করে ফেলতে পারবো। এটা আমরা হচ্ছে থিওরিতে ভালো মতো দেখছিলাম। দেন হচ্ছে আমাদের কি আছে, 8 কোয়াম উইথ 2 অ্যামপ্লিটিউড ভ্যালুস 2 and 4, 2 আর 4 দিয়ে আমাদের কয়টা কোয়াম আঁকাইতে বলছে, 8 কোয়াম আঁকাইতে বলছে এবং 8 কোয়ামে আমাদের এই কোয়াড্রেচার সরি কনস্টেলেশন ডায়াগ্রামে আমাদের কয়টা পয়েন্ট হবে, আমাদের পয়েন্ট হবে হচ্ছে 8টা, ঠিক আছে? তাহলে 8 কোয়ামের জন্য আমরা একটু খেয়াল করি, 2 and 4 ডিফারেন্ট ফেজেস। তাহলে 8 কোয়ামের ক্ষেত্রে আমাদের এই যে 2 2 এইভাবে করে আমাদের হচ্ছে এরকম চারটা হবে, এটার ভ্যালু হচ্ছে 2 2, এটার ভ্যালু 2 2, এটা 2 2, এটা 2 2, আবার 4 এর ক্ষেত্রে আমাদের এটা 4 এটা 4 এটা 4 এটা 4, তার মানে কেন্দ্র এদিকে আমাদের 4 ঘর আসছে, এদিকেও 4 ঘর আসছে, এসে আমাদের এই পয়েন্ট আমরা পাইছি, এদিক থেকে 4 ঘর আসছে, আবার এদিক থেকে 4 ঘর যে আমরা এই পয়েন্ট পাইছি। সো এভাবে কিন্তু আমরা 2,4 এর 4 ফেজ বিশিষ্ট 8 কোয়াম ড্র করে ফেলবো, ঠিক আছে? সো কোয়াম সম্পর্কে আমরা বুঝে গেলাম। সো এই রিলেটেড যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে এই চ্যাপ্টারে যে থিওরি পার্টটা আছে এটা একটু দেখে নেবেন আপনারা, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর আমাদের কি আছে, ক্যালকুলেট দ্য ব্যান্ডউইথ অফ দ্য ফলোইং সিচুয়েশনস ইফ উই নিড টু মডুলেট এ 20 কিলোহার্টজ ভয়েস। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যান্সার করব, ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ জিজ্ঞেস করছে, তার মানে আমাদের এখানে ব্যান্ডউইথের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এম বা অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথের শর্ত কি, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে বিএম এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যান্ডউইথ মডুলেশনের সূত্র হচ্ছে 2b, অর্থাৎ আমাদের যে অরিজিনাল ব্যান্ডউইথ আছে সেটার দ্বিগুণ। তাহলে এটাকে আমরা এখন মান বসাই। আচ্ছা, এটা যদি আমরা মান বসাই তাহলে আমাদের কি আসবে, আমাদের এখানে ব্যান্ডউইথ কত দিয়ে আছে, চ্যানেল ব্যান্ডউইথ আমাদের ব্যান্ডউইথ দিয়েছে 20 কিলোহার্টজ, তাহলে এখানে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইথ হবে 2 × 20 কিলোহার্টজ বা হচ্ছে আমাদের কত 40 কিলোহার্টজ। আর আমাদের যে পিএম আছে ফেজ মডুলেশনের সময় আমরা সূত্র কি জানি, বি পিএম এর সূত্রটা হচ্ছে আমাদের 1 প্লাস বেটা প্লাস ইন্টু বি। তো এখানে আমাদের কি আসবে, 1 প্লাস বেটার মান কত, বেটার মান 3, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে আমাদের 20। তাহলে আমাদের এখানে কত আসতেছে, আমাদের এখানে আসতেছে হচ্ছে আচ্ছা এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে 2 × 1 প্লাস বেটা ইন্টু বি। তাহলে এখানে 2 4 দোকানো 8, 3 আর 4 4 দোকানো 8, 8 ইন্টু হচ্ছে 20 মানে কত, 160 কিলোহার্টজ। তার মানে হচ্ছে বিপিএম হচ্ছে আমাদের 160 কিলোহার্টজ। সো এই হচ্ছে আমাদের এখানকার সেট অ্যান্সার এবং এইটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার 1 থেকে যেগুলো কোশ্চেন আসছিল সবগুলো কিন্তু আমরা সলভ করে ফেললাম। তো চ্যাপ্টার 1 থেকে আর কি কি আসতে পারে, আমাদের হচ্ছে এসকে এফএসকে এগুলোর ফিগার আসতে পারে, আমাদের কিছু পয়েন্টে আমাদের বলতে পারে যে এগুলো একটা ডেটা দিব 0 1 0 0 1 0 1, এটার জন্য তুমি এসকে এফএসকে নির্ণয় করো, তারপরে বলো যে কোনটা হচ্ছে যে আমাদের নয়েজের ক্ষেত্রে বেশি ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের আর কি কি কোশ্চেন আসতে পারে, আমাদের কোশ্চেন আসতে পারে এরকম যে এটাকে কি বলে, কিউপিএসকে, ঠিক আছে? কিউপিএসকে আমরা কেন ইউজ করতেছি বা কোয়াম আমরা কেন ইউজ করতেছি, আমরা কেন এএসকে পিএসকে এফএসকে কে ডিরেক্টলি ইউজ করতেছি না, এই ধরনের আমাদের কিছু কোশ্চেন আসতে পারে। এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিব। ওকে, সো এই হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার।
আচ্ছা, এই পর্যায়ে আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। 2 নম্বর কোশ্চেনে আমাদের বলছে 2 এর এতে দ্য প্র্যাকটিস অফ মাল্টিপ্লেক্সিং সিগন্যালস ফ্রম লোয়ার ব্যান্ডউইথ লাইন টু হায়ার ব্যান্ডউইথ লাইন হ্যাজ লং বিন ইউজড বাই টেলিফোন কোম্পানিজ টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দেয়ার ইনফ্রাস্ট্রাকচার। Many switched or leased lines can be joined in the fashion into fewer but large channels. Therefore, analyze the analog hierarchy. আমাদের চাইছে কি অ্যানালগ হায়ারার্কি চাইছে, এবং এই অ্যানালগ হায়ারার্কির জন্য আমাদের বইয়ে এরকম একটা কিছু দিয়ে আছে, বাট এখানে অনেক কিছু ক্লিয়ারলি মেনশন করা নাই। সো তারপর কি বলছে, অফ এ টেলিফোন কোম্পানি উইথ প্রপার ফ্লো ডায়াগ্রাম, এটা হচ্ছে সেই পুরো ফ্লো ডায়াগ্রাম। বিসাইডস ফাইন্ড আউট দ্য ব্যান্ডউইথ এন্ড গার্ড ব্যান্ড ফর ইচ লেভেল। তাহলে প্রত্যেকটা লেভেলের জন্য আমাদের গার্ড ব্যান্ড এবং কি বের করতে বলছে, ব্যান্ডউইথ বের করতে বলছে, ঠিক আছে। সো এখন আমরা একটু চিন্তা করি যে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, এরিয়ার নাম দিচ্ছি এ, ঠিক আছে। সেই এরিয়ার নাম কি, সেই এরিয়ার নাম হচ্ছে এ। এই এরিয়া থেকে 12টা ফোন কল হয়েছে একসাথে, সেই 12টা ফোন কল একসাথে কি হয়েছে, মাল্টিপ্লেক্সিং হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে। এই 12টা ফোন কলকে মাল্টিপ্লেক্সিং করি কেন আমরা, 12টা ফোন কল এরকম 12টা আসে, সবগুলাকে কি করি আমরা, কনভার্ট করে একটা ফোন কল বা একটা চ্যানেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তার মানে কি, এই জায়গা থেকে 12টা ফোন কলকে আমি একটা সিগনালে প্যাকেট করে এই নেটওয়ার্কের এখানে আনলাম। সো এই নেটওয়ার্কটা কি করবে, তার পরবর্তী নেটওয়ার্ককে দিবে, তাই তো, পরবর্তী টাওয়ারকে দিবে। সো পরবর্তী টাওয়ার কি করবে, শুধুমাত্র তার প্যাকেটটাকে পাঠাবে না, সে আরো আদার 5টা প্যাকেটের জন্য বা 5টা গ্রুপের জন্য, এরকম 12টা চ্যানেল মিলে একটা গ্রুপ হয়েছে, সো এরকম আরো টোটাল 5টা গ্রুপের জন্য সে এখানে ওয়েট করবে। 5টা গ্রুপ আসলে দেন ওইগুলাকে নিয়ে এসে পরবর্তী টাওয়ারে সেন্ড করবে, ঠিক আছে। এই টাওয়ার আবার শুধুমাত্র এই 10টা, এই 5টা গ্রুপ, এই 5টা গ্রুপের মিলে যে একটা ইয়ে হয়েছে, যে এখানকার 5টা গ্রুপ, এখানকার 5টা, এখানকার সরি এখানকার একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, সো এখানে টোটাল 5টা গ্রুপ মিলে আমাদের এই টাওয়ারটা কি করবে, আর একটা সিঙ্গেল গ্রুপ তৈরি করবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপার গ্রুপ, ঠিক আছে। সেই সুপার গ্রুপটা আমাদের হচ্ছে এই নেটওয়ার্কে আমরা ধরে নিচ্ছি বা এই টাওয়ারে আমরা পাঠিয়ে দিলাম। সো এই টাওয়ার থেকে আমাদের কি পরবর্তী টাওয়ারে কি একটা সুপার গ্রুপই যাবে, যেটাকে পাঠিয়েছি এটাই যাবে না, আমাদের কি যাবে, এই টাওয়ার থেকে আমাদের হচ্ছে এরকম আরো 10টা বা 9টা টাওয়ার, 9টা সুপার গ্রুপের জন্য ওয়েট করবে। সেই 9টা সুপার গ্রুপ যদি আমাদের আসে, সবগুলোকে মাল্টিপ্লেক্স করে আরেকটা সিঙ্গেল কি, এই 10টা সুপার গ্রুপকে মাল্টিপ্লেক্স করলে একটা সিঙ্গেল মাস্টার গ্রুপ তৈরি হবে। একটা মাস্টার গ্রুপকে আমরা আবার হচ্ছে পরবর্তী টাওয়ারে পাঠাচ্ছি। সেই টাওয়ার থেকে আবার সেই টাওয়ার আবার কি করবে, এরকম 6টা মাস্টার গ্রুপ নিয়ে একটা জাম্বো গ্রুপ তৈরি করবে। সো আপনারা যারা হচ্ছে আমার এটার থিওরিটিক্যাল ভিডিও দেখছেন, তাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। আমি আরেকবার বলে দিচ্ছি কি হচ্ছিল এখানে, যে আমাদের একটা বার্তাবাহক থাকে, আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা প্রত্যন্ত অঞ্চলে থাকি, সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা পার্সেল পাঠাবো, ঠিক আছে, বা চিঠি পাঠাবো। তাহলে আমরা কি করি, আমরা আমাদের নিকটস্থ ডাকঘরে আমরা যাই, আমাদের হচ্ছে ধরে নিচ্ছি 4জন মানুষ আছে, 4জন চিঠি পাঠাবে, তারা কি করবে, একটা নিকটস্থ ডাকঘরে যাবে। ধরে নিচ্ছি আমরা আসি হচ্ছে একবারে টার্মিনালে, ধরে নিচ্ছি আমরা রংপুরে আছি, রংপুর থেকে আমরা ধরে নিচ্ছি ঢাকাতে হচ্ছে পার্সেল পাঠাবো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই যে একজন আমরা হচ্ছে রংপুর হাবে পার্সেল জমা দিয়ে আসলাম, সে কি এই একটা পার্সেল নিয়ে ঢাকাতে যাবে, অ্যান্সার হচ্ছে না। তা সে কি করবে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করবে, ওয়েট করে যারা যারা হচ্ছে ওই টাইমের ভিতরে জমা দিবে তাদের পার্সেলগুলো, সবগুলো পার্সেলকে নিয়ে একটা বস্তাবন্দি করে সে কি ঢাকা রওনা দিবে না, সে কি করবে, ধরে নিচ্ছি এটা রংপুরের একটা উপজেলা, সেই উপজেলা থেকে সে রংপুর জেলাতে যাবে। এখন রংপুর জেলাতে আমাদের এই বস্তাটা পাঠিয়ে দিলাম, রংপুর জেলা কি আমাদের ঢাকা নিয়ে যাবে, অ্যান্সার হচ্ছে না। রংপুর জেলা কি করবে, রংপুর জেলা তার আদার্স যে উপজেলাগুলো আছে তাদের জন্য ওয়েট করবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। ওই টাইমের ভিতরে তারাও এখানে বস্তা নিয়ে আসবে, বস্তাবন্দি ডেটা নিয়ে আসবে, সেই ডেটাগুলোকে একসাথে কি আরেকটা কি বড় বস্তা করবে। ওই বড় বস্তা নিয়ে সে কি করবে, সে কি ঢাকা যাবে, অ্যান্সার হচ্ছে না। সে কি করবে, তার নিকটস্থ কি জোনাল হাবে যাবে, ঠিক আছে। সেই জোনাল হাবে তার আন্ডারে যে কটা জেলা ছিল সেইগুলা জেলা থেকে আবার বস্তা আসবে, সবগুলাকে আবার সে একটা বড় প্যাকেট করে সে হচ্ছে ঢাকাতে সেন্ড করবে। তো এখানেও সেম হচ্ছে যে আমাদের একটা ফোন কলকে আমরা কি করতেছি না, পাঠাচ্ছি না, আমরা ফোন এরকম কয়েকটা ফোন কল মিলে একটা বস্তাবন্দি করতেছি, যে বস্তার নাম দিচ্ছে হচ্ছে গ্রুপ। সো ওইরকম আবার 5টা গ্রুপ বা 5টা বস্তা মিলে আমরা আরেকটা বস্তা বানাচ্ছি, যার নাম দিচ্ছি হচ্ছে সুপার গ্রুপ। এবং এরকম 10টা সুপার গ্রুপ বা 10টা বস্তা মিলে আমরা আরেকটা বড় গ্রুপ বানাচ্ছি, যার নাম দিচ্ছি হচ্ছে মাস্টার গ্রুপ। এরকম 6টা মাস্টার গ্রুপ মিলে আমরা বানাচ্ছি জাম্বো গ্রুপ। সেই জাম্বো গ্রুপটাকে আমরা কি করতেছি, রংপুরের এই জাম্বো গ্রুপটাকে আমরা ঢাকাতে মুভ করাচ্ছি, বুঝে গেছে। সো এইখানে বিষয়টা হচ্ছে এইটা। এখন আসে হচ্ছে গার্ড ব্যান্ড আর হচ্ছে ব্যান্ডউইথ কত, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো এইগুলা ক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে আমাদের গার্ড ব্যান্ড কত, এগুলো কিন্তু আমাদের ক্লিয়ারলি মেনশন করা নাই বই। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেজে গার্ড ব্যান্ড কত আসতেছে সেটা। তার আগে গার্ড ব্যান্ড কি, গার্ড ব্যান্ড হচ্ছে আমাদের কি দুইটা কনজিকিউটিভ সিগন্যালের ভিতরে যদি হচ্ছে আমরা গার্ড ব্যান্ড না দিই তাহলে কি সমস্যা হয়, দুইটা ইন্টারফারেন্স করতে পারে, তাই না, তাহলে আমাদের সিগন্যালের বিকৃতি করতে পারে। লাইক হচ্ছে এরকম আমাদের গার্ড ব্যান্ডের সংজ্ঞা কিন্তু আসতে পারে যে এটা একটা সিগন্যাল, আমরা যদি কিছুটা গ্যাপ না দেই, গ্যাপ না দিয়ে যদি আরেকটা সিগন্যাল রাখি তাহলে কি হবে, তারা কোলাপস করবে, কোলাপস করলে ডেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাট আমাদের কি করতে হয়, গার্ড ব্যান্ড ইউজ করতে হয়। তাহলে গার্ড ব্যান্ড ইউজ করলে আমাদের ডেটাটা কোলাপস হয় না। তার মানে এখানে 12টা ফোন
কলের ক্ষেত্রে যদি চিন্তা করি, ধরে নিচ্ছি আমি এ পার্সন, একটা বি পার্সন আর একটা সি পার্সন, তারা একই সময় ফোন করছে ডিফারেন্ট জায়গা থেকে, তাহলে কি তাদের মধ্যে কি গার্ড ব্যান্ডের দরকার আছে? না। যে আমরা একটা নেটওয়ার্কে সিগন্যাল পাঠাচ্ছি, এ একটা জায়গা থেকে পাঠাচ্ছে, বি একটা জায়গা থেকে পাঠাচ্ছে, সি একটা জায়গা থেকে পাঠাচ্ছে, তিন জায়গার ফোন, টেলিফোন কিন্তু, হ্যাঁ। তো এরকম 12টা জায়গা থেকে 12টা টেলিফোন, তার মানে কি তাদের মধ্যে কোনো গার্ড ব্যান্ডের দরকার নেই। গার্ড ব্যান্ডের দরকার কখন? এই যে আমরা 12টা সিগন্যাল এরকম পাঠাচ্ছি, এখানে মাল্টিপ্লেক্সার কি করতেছে? একটা সিগন্যালে কনভার্ট করতেছে, এই যে একটা সিগন্যালে কনভার্ট করতেছে না, তো এটা ধরে নিচ্ছি এ এর সিগন্যালটা, পরেরটা ধরে নিচ্ছি বি এর সিগন্যাল, তারপর এটা সি এর সিগন্যাল। তার মানে যখন আমরা গ্রুপ তৈরি করতেছি, সেই গ্রুপের ভিতরে আমাদের গার্ড ব্যান্ড লাগতেছে। এই যে এখান থেকে যে 12টা ভয়েস কল পাঠাইছি, চ্যানেল পাঠাইছি, তাদেরকে কি করার জন্য? গার্ড করার জন্য, বুঝে গেছে? তাহলে এখানে আমরা প্রথম লাইনটা যদি দেখি, প্রথম কলামটা ভয়েস চ্যানেল, সিঙ্গেল চ্যানেল, ভয়েস চ্যানেল একটা, আমাদের ব্যান্ডউইথ কত লাগতেছে? প্রত্যেক চ্যানেল জুড়ে 4 কিলোহার্টজ। আমাদের গার্ড ব্যান্ড এখানে কি? গার্ড ব্যান্ড আমাদের এক্ষেত্রে নাই, তাহলে টোটাল ব্যান্ডউইথ লাগতেছে কত এই স্টেজে? 4 কিলোহার্টজ করে। ওকে, গ্রুপের ক্ষেত্রে যদি দেখি, গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের? গ্রুপের ক্ষেত্রে একটা গ্রুপে কয়টা করে চ্যানেল আছে? 12টা করে চ্যানেল মিলে একটা গ্রুপ না? তাহলে একটা গ্রুপে আমাদের 12টা চ্যানেল আছে, তাহলে 4 কতগুলো হবে? 48 কিলোহার্টজ হবে। এবং আমাদের এখানে গার্ড ব্যান্ড কত হবে? ঠিক আছে, যে এই যে একটা চ্যানেলে এইটা, একটা ফোন কলে এটা, আরেকটা ফোন কলে এটা, আরেকটা ফোন কলে এটা। তো এই যে আমরা সিঙ্গেল একটা লাইনে মাল্টিপ্লেক্স করলাম, মাল্টিপ্লেক্স করার পরে এই গ্রুপটাকে তো আমরা গ্রুপ বলতেছি, তাই না? এটাকে আমরা গ্রুপ বলতেছি। তো এদের মধ্যে হচ্ছে আমাদের টেলিফোন কোম্পানিগুলোতে যে গার্ড ব্যান্ড প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে 1 কিলোহার্টজ আমরা ধরে নিতে পারি, অথবা 0.9 কিলোহার্টজ। ঠিক আছে, তাহলে আমরা 1 কিলোহার্টজ ধরে নিয়ে হিসাব করি এখানে। ঠিক আছে, 1 কিলোহার্জ, তাহলে 12টা এরকম আছে, তাহলে 12টার জন্য 12 কিলোহার্জ আর 48 কিলোহার্জ, তাহলে টোটাল এখানে আমাদের এই স্টেজে ব্যান্ডউইথ কত লাগতেছে? একটা গ্রুপের জন্য ব্যান্ডউইথ লাগতেছে কত? 60 কিলোহার্জ। ওকে, তো গেল। তারপর আমাদের সুপার গ্রুপের ক্ষেত্রে আসি। এরকম 5টা গ্রুপ মিলে কি হচ্ছে? এরকম 5টা গ্রুপ মিলে একটা সুপার গ্রুপ তৈরি করতেছে না? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা সুপার গ্রুপ মিলে এরকম কি করতেছে? একটা তৈরি করতেছে। তার মানে ধরে নিচ্ছি এটা সুপার গ্রুপ 1, সরি এটা হচ্ছে গ্রুপ 1, এই যে এখানে ইনপুট দিচ্ছে, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3, এটা গ্রুপ 4। তার মানে কি গ্রুপ 1 এর ডেটা ধরে নিচ্ছে এইটা, গ্রুপ 2 এর এটা, গ্রুপ 3 এর এটা। তার মানে কি গ্রুপ 1 গ্রুপ 2 এর সাথে যেন কোলাপস না করে, তাহলে আমাদের এখানে একটা গার্ড ব্যান্ড মেইনটেইন করতে হবে। সো এই যে মেইনটেইন করা গার্ড ব্যান্ডের মান কত দিয়ে আছে এখানে? আমাদের 8 কিলোহার্টজ। কত দিয়ে আছে? 8 কিলোহার্টজ। তার মানে কি 5 আসতে কত? 5 আসতে 40 কিলোহার্টজ। তাহলে আমাদের এখানে 240 কিলোহার্টজ আমাদের কেন লাগতেছে? 5টা গ্রুপ, হ্যাঁ, 5টা গ্রুপের জন্য প্রত্যেকটা গ্রুপের যদি এখানে কত কিলোহার্টজ করে লাগে? 60 কিলোহার্টজ করে লাগে। ঠিক আছে, তাহলে আমাদের 5টা গ্রুপের জন্য কতটুকু লাগবে? 5 6 কত? 300 কিলোহার্টজ। বাট আমাদের এখানে অ্যাকচুয়ালি কি 300 কিলোহার্টজ লাগে? না, এখানে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু 300 কিলোহার্টজ লাগে না। এখানে আমাদের কিছু ব্যান্ডউইথ বেঁচে যায়। কিভাবে বেঁচে যায়? যে এইখানে আমাদের কতগুলা, আমরা একটু দেখি, 60টা চ্যানেল আছে। এই যে এখানে 12টা চ্যানেল হচ্ছে একটা গ্রুপে, তার মানে টোটাল আমাদের কয়টা চ্যানেল আছে? আমাদের টোটাল চ্যানেল আছে হচ্ছে 60টা, তাহলে 400 কত? 240টা। ঠিক আছে, তো এই 240-এর সাথে আমরা কি করতেছি? 60টা গার্ড ব্যান্ড যোগ করতেছি, তাহলে কত হচ্ছে? 300 কিলোহার্টজ হচ্ছে। এবং এখানে আমাদের টোটাল গার্ড ব্যান্ড লাগতেছে হচ্ছে আবার 8 কিলোহার্টজ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 300 প্লাস এখানে 300 আমরা পেলাম হচ্ছে কত? টোটাল সাইজ। এখন যদি আমরা 5টা গ্রুপের মধ্যে গার্ড ব্যান্ড ক্যালকুলেট করি এবং সবগুলো যদি 8 কিলোহার্টজ করা হয়, তাহলে আমাদের এই স্টেজে আমাদের কত লাগতেছে? গার্ড ব্যান্ড সহ আমাদের এখানে লাগতেছে হচ্ছে 45 কিলোহার্টজ। তার মানে এখানে আমাদের টোটাল লাগতেছে কত কিলোহার্টজ? 340 কিলোহার্টজ। ওকে, ওকে গেল। তো এখানে 320 কিলোহার্টজ দিয়েছে, এটা আমরা 340 লিখবো। তারপর আমাদের মাস্টার গ্রুপ দিয়েছে, মাস্টার গ্রুপে আমাদের কতগুলো চ্যানেল লাগতেছে? মাস্টার গ্রুপে আমাদের চ্যানেল লাগতেছে হচ্ছে কয়টা? যে মাস্টার গ্রুপ আমাদের তৈরি হচ্ছে কিভাবে? 10টা সুপার গ্রুপ মিলে আমাদের মাস্টার গ্রুপ তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা সুপার গ্রুপে চ্যানেল আছে কয়টা? 60টা করে। তাহলে 6 10 600টা ভয়েস চ্যানেল মিলে আমাদের একটা মাস্টার গ্রুপ তৈরি হচ্ছে। তাহলে মাস্টার গ্রুপের ক্যালকুলেশন কেমন হবে? এই যে 600 ইন্টু 4 কিলোহার্টজ, তার মানে টোটাল কত আসতেছে? 600 ইন্টু 4 মানে হচ্ছে 2400 সামথিং এর মতো আসে। সো ওইটাকে আমরা হচ্ছে ওই গার্ড ব্যান্ড সহ ধরে 2.52 মেগাহার্টজ ধরতেছি। ঠিক আছে, তারপরে আমাদের এখানে গার্ড ব্যান্ড থাকে হচ্ছে 100 কিলোহার্টজ করে। তাহলে এই যে 100 কিলোহার্টজ করে যে ইয়া থাকতেছে, তাহলে আমাদের এখানে কয়টা ইয়া যাচ্ছে? আমাদের এখানে কি বলে এটাকে, আমাদের এখানে মাস্টার গ্রুপ যাচ্ছে কয়টা? আমাদের মাস্টার গ্রুপ যাচ্ছে এখানে 6টা। তাহলে 6টা মাস্টার গ্রুপের ভিতরে গার্ড ব্যান্ড কতটুকু থাকবে? 600 কিলোহার্টজ থাকবে। 600 কিলোহার্টজকে যদি আমি হচ্ছে মেগাহার্টজে কনভার্ট করি, তাহলে আমাদের কত আসবে? আমাদের কত মেগাহার্টজ আসবে? আমাদের আসবে 0.6 মেগাহার্টজ, তাই না? তাহলে আমাদের এখানে 2.52 মেগাহার্টজের সাথে আমরা কি করতেছি? 0.62 মেগাহার্টজ যোগ করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল ব্যান্ডউইথ। ওকে, তারপরে জাম্বো গ্রুপের ক্ষেত্রেও সেম, জাম্বো গ্রুপের ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। তাহলে এই হচ্ছে আমাদের কি? এই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ এন্ড देयर গার্ড ব্যান্ডের হিসাব। ওকে, তারপর আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন আমাদের বলছে, আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা ইন্টারেস্টিং। সেকেন্ড কোশ্চেনে আমরা একটু দেখি, 5 সোর্সেস 2 উইথ এ বিট রেট অফ 30 kbps এন্ড 3 উইথ বিট রেট অফ 40 kbps। আচ্ছা তার আগে বলে নিই, এই চিত্র কিন্তু আমাদের দেওয়া থাকবে না, এটা আমরা হচ্ছে কনসেপ্টের জন্য নিয়ে আসছি। 40 kbps আর টু কম্বাইন্ড ইউজিং মাল্টিপল স্লট TDM উইথ নো সিনক্রোনাইজেশন বিটস। আমাদের এখানে কোনো কি নাই? সিনক্রোনাইজিং বিট নাই। এক্সামাইন দ্য ফাইনাল স্টেজ অফ দ্য মাল্টিপ্লেক্সিং। ওকে, তাহলে এখানে আমরা কি করবো? যেটা আমাদের সুবিধার জন্য আমরা একটা ফিগার ড্র করে নেব। এখন কথা হচ্ছে যে আমরা কি পড়ছিলাম? আমরা হচ্ছে
যেসব স্টাডি করছিলাম এই চ্যাপ্টারে সবগুলো আমাদের কি ছিল, সবগুলোর বিট সেম ছিল না, সবগুলোর বিট সেম ছিল যে এখানে আমাদের সবগুলো এখানে 50 থাকলে বাকিগুলো 50 থাকতো। বাট ইন কেস অফ দিস টাইপ অফ কেসেস আমাদের কি এখানে আছে যে আমাদের টোটাল কয়টা সোর্স আছে, 5টা সোর্স আছে। 5টা সোর্সের মধ্যে 2টা সোর্স কি করতেছে 30 কেবিপিএস করে দিচ্ছে, আর বাকিগুলো কি করতেছে 40 কেবিপিএস করে দিচ্ছে। তাহলে সমস্যা আমাদের কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে আমাদের যে এখানে আমরা কি করতে পারবো না, ক্যালকুলেট করতে পারবো না ওইভাবে, তাই না? সো এখানে আমাদের একটা কনসেপ্ট ইউজ করা হয়েছে, সেটাকে আমাদের আবার এখানে বলে দিছে যে এখানে আমাদের কি কনসেপ্ট ইউজ করেছে, মাল্টিপল স্লট টিডিএম। এবং এটা হচ্ছে আমাদের সেই মাল্টিপল স্লট টিডিএম এর একটা ফিগার। মাল্টিপল স্লট টিডিএম আমাদের যেটা হয়, যদি আমি হচ্ছে ধরে নিচ্ছি এখানে ক্ষেত্রে যদি দেখি, এখানে আমাদের 25 কেবিপিএস এর 3টা লাইন আছে, তাই না? এবং একটা 50 কেবিপিএস এর লাইন আছে। সো আমাদের কি করতে হবে, সবগুলোকে 25 কেবিপিএস করতে হবে। সো দ্যাট আমরা কি করলাম, 50 কেবিপিএস কে দুইটা ভাগে ডিমাল্টিপ্লেক্স করলাম। মাল্টিপ্লেক্স মানে কি, মাল্টিপ্লেক্স মানে হচ্ছে দুইটা বা তিনটা চারটা সিগন্যালকে একটা সিগন্যালে কনভার্ট করা, আর ডিমাল্টিপ্লেক্স মানে কি একটা সিগন্যালকে দুইটা সিগন্যালে কনভার্ট করা। সো এখানে আমরা কি করলাম, একটা সিগন্যালকে দুইটা সিগন্যালে কনভার্ট করলাম, অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সিং করলাম। তাহলে ডিমাল্টিপ্লেক্সিং করে আমাদের এইভাবে সমান হয়ে গেল 25 25 25 25 25। তাহলে এখানে আমাদের 4টা লাইন থেকে এখন কয়টা হয়ে গেল, 5টা লাইন হয়ে গেল। সো এখানে আমরা সেম প্রসেসটা অ্যাপ্লাই করবো। সো এখানে আমরা যদি সেম প্রসেস অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমরা এরকম যদি করি যে 30 কেবিপিএস এর যে লাইন আছে এটাকে আমি 3 ভাগে ভাগ করি। যদি আমরা হচ্ছে এরকম ধরি 30 কেবিপিএস এর একটা লাইন আমরা ডিমাল্টিপ্লেক্সারে দিলাম, এরকম একটা ডিমাল্টিপ্লেক্সারে দিলাম, তাহলে আউটপুট আমরা চাচ্ছি 3টা। তাহলে 3টা আউটপুটে কত করে আসবে, এটা 10 কেবিপিএস আসবে, এটা 10 কেবিপিএস আসবে, এটা 10 কেবিপিএস আসবে, রাইট? সো এই হচ্ছে বিষয়। তাহলে 30 কেবিপিএস এর লাইনগুলোকে আমরা কি করতেছি, 10 কেবিপিএস এ কনভার্ট করতেছি। তার মানে কি, এখানে একটার জন্য কয়টা লাইন আসছে, 3টা লাইন আসছে। তাহলে দুইটার জন্য কয়টা লাইন আসবে, 6টা লাইন আসবে। তাহলে এই দুইটার জন্য আমাদের টোটাল 6টা লাইন পাচ্ছি। আবার এখন 40 কেবিপিএস কে আমরা কি করব, প্রত্যেকটা 40 কেবিপিএস কে আমি আবার 4টা ভাগে ভাগ করব, ঠিক আছে? এটাকে 4টা করব, এটাকে 4টা করব, এটাকে 4টা করব। তার মানে কি 40 কেবিপিএস কে যদি 4টা ভাগে ভাগ করি বা ডিমাল্টিপ্লেক্স করি, তাহলে প্রত্যেকটা ভাগে 10 কেবিপিএস করে পড়তেছে। তার মানে এখন 30 কেবিপিএস ও 10 কেবিপিএস করে জেনারেট করতেছে, 40 কেবিপিএস এর গুলো 10 কেবিপিএস করে জেনারেট করতেছে। তাহলে আমাদের টোটাল চ্যানেল কয়টা হলো, 30 কেবিপিএস যেহেতু দুইটা ছিল ওই জন্য আমাদের 6টা হচ্ছে চ্যানেল হয়েছে। এবং আমাদের এখানে 40 কেবিপিএস যেহেতু 3টা ছিল, তাহলে প্রত্যেকটা আমাদের 4টা করে চ্যানেল জেনারেট করতেছে। তাহলে 3 4 12টা চ্যানেল তৈরি হয়েছে। তাহলে টোটাল আমাদের চ্যানেল তৈরি হচ্ছে কয়টা, 18টা, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা একটু ড্র করি, এখানে ড্র করতেছি যে এটা একটা চ্যানেল ধরে নিচ্ছি 1 2, সেইভাবে না, এটা একটা 30 কেবিপিএস এর লাইন, 30 কেবিপিএস। এই 30 কেবিপিএস এর লাইন থেকে আমাদের কি আসবে, ডিমাল্টিপ্লেক্স করতে হবে। এই ফিগারগুলো আমরা আঁকাবো, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। একটা দুইটা তিনটা, 30 কেবিপিএস থেকে 3টা লাইন করলাম, প্রত্যেকটা হচ্ছে 10 কেবিপিএস এর, 10 কেবিপিএস, 10 কেবিপিএস। আচ্ছা, এগুলো 10 কেবিপিএস, ওকে। তারপর হচ্ছে বাকিগুলো আমি আঁকাই নিই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের ডিজায়ার্ড ফিগারটা আঁকাই ফেললাম। এখানে আমাদের প্রত্যেকটা লাইন যেটাই মাল্টিপ্লেক্সার ইনপুট যাচ্ছে সবগুলোর মান কত, সবগুলোর মান হচ্ছে 10 কেবিপিএস করে, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা ফিগার ড্র করে নিব, দেন হচ্ছে আমরা অ্যান্সার করবো। আমাদের অ্যান্সার আর আমাদের কষ্ট করে বের করতে হবে না, কোনো সূত্র মেমোরাইজ করে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ ফ্রেম ইন বিটস। এখানে আমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ ফ্রেম ইন বিটস। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে আমরা 10 কেবিপিএস করে পাঠাচ্ছি, ঠিক আছে? এবং প্রত্যেকবার আমরা যদি হচ্ছে এটা থিওরি পার্টটা দেখে আসি, থিওরি পার্টটা আমি খুব সুন্দর মতো বুঝাইছিলাম যে হচ্ছে আদিবের গার্লফ্রেন্ড দিয়ে। ওইখানে আমরা কি বুঝাইছিলাম যে হচ্ছে 30 কেবিপিএস এর একটা লাইন যদি হয়, তাহলে আমাদের প্রত্যেকটা টাইম ফ্রেমে আমাদের এইখান থেকে 1 বিট যাবে, এটা থেকে 1 বিট যাবে, এটা থেকে একটা বিট যাবে, সবগুলা থেকে 1 বিট করে যাবে, ঠিক আছে? সবগুলা চ্যানেল থেকে 1 বিট করে যাবে। তার মানে এখানে টোটাল কয়টা চ্যানেল আছে, 18টা চ্যানেল আছে। তার মানে 18টা চ্যানেল থেকে কয় বিট করে যাবে, 1 বিট করে যাবে। তাহলে আমাদের এইখান থেকে প্রথম টাইম স্লটে আমার যতটুকু ডেটা যাচ্ছে সবগুলাকে মিলে আমি একটা ফ্রেম তৈরি করলো, ওই ফ্রেমের ভিতরে কতগুলো ডেটা যাচ্ছে, 18টা বিট যাচ্ছে। তার মানে আমার ফ্রেম ফ্রেম সাইজ হচ্ছে 18 বিট, ঠিক আছে? আমি কি বলছি? আচ্ছা, যদি এখানে নয়টা যদি আমাদের এইভাবে যেত, 9টা যদি আমাদের এই মাল্টিপ্লেক্সের ইনপুট থাকতো 9টা চ্যানেল, তাহলে আমাদের ফ্রেম সাইজ কত হতো, 9 বিট। যদি আমাদের 10টা থাকতো, 10 বিট, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু এখানকার ফ্রেম সাইজটা ডিটারমাইন করবো। তারপরে কি বলছে, হোয়াট ইজ দ্য ফ্রেম রেট, আমাদের ফ্রেম রেট কত, ঠিক আছে? ফ্রেম রেট কত হবে আমাদের যদি একটু খেয়াল করি 10 কেবিপিএস, তাই না? তাহলে 10 কেবিপিএস তার মানে হচ্ছে 1 সেকেন্ডে আমাদের কতগুলো করে যাচ্ছে, বিট যাচ্ছে। 1 সেকেন্ডে আমাদের বিট যাচ্ছে, সরি 1 মিনিট, আমাদের যদি আমরা সূত্র মোতাবেক যদি দেখি, আমাদের হচ্ছে ফ্রেম রেট কত, ফ্রেম রেট চাইছে না, হ্যাঁ ফ্রেম রেট কত, তাহলে হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে 10,000 ফ্রেম পার সেকেন্ড। কিভাবে আসলো, যদি আমরা সূত্র মোতাবেক দেখি 10,000 ফ্রেম পার সেকেন্ড, এটা কিভাবে আসে, যেখানে আমাদের প্রত্যেকটা চ্যানেলের লেন্থ কত, আমাদের মাল্টিপ্লেক্সারের যেটা ঢুকছে প্রত্যেকটা চ্যানেলের লেন্থ হচ্ছে আমাদের কত, 10 কেবিপিএস করে, 10 কেবিপিএস। তার মানে কি 10,000 বিট যাচ্ছে 1 সেকেন্ডে,
10,000 বিট যাচ্ছে 1 সেকেন্ডে, তাই তো? 10,000 বিট যাচ্ছে 1 সেকেন্ডে। এটাকে আমরা হচ্ছে আরেকটু ভালো মতো দেখি। এখানে এক্সাম্পলটা আমি থিওরিতে দিয়েছিলাম, আবার দিচ্ছি, তাহলে মেমোরাইজ করা লাগবে না। ধরে নিচ্ছি একটা মানুষের 4টা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? গার্লফ্রেন্ড এ, গার্লফ্রেন্ড বি, গার্লফ্রেন্ড সি, গার্লফ্রেন্ড ডি। সবাই কি কি করতে উদ্যোগ হয়েছে? সবাই হচ্ছে 10 কেবিপিএস এর একটা করে কি লিখছে? মেসেজ লিখছে। 10 কেবিপিএস এর মেসেজ লিখছে। তাহলে সবাই একসাথে কি করবে? সেন্ড করার চেষ্টা করবে। সবাই একসাথে সেন্ড নাও বাটনে ক্লিক করছে, ঠিক আছে? সবার মেসেজ আমাদের মাল্টিপ্লেক্সারে আসছে এট এ টাইমে। এখন এই মাল্টিপ্লেক্সার একটা টিডিএম বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সার, সে কি করবে? এই মেসেজটার প্রথম ধরে নিচ্ছি এই 1 সেকেন্ডকে সে অনেকগুলা পার্টে ভাগ করবে। কতগুলা পার্টে ভাগ করবে? 10,000 পার্টে ভাগ করবে, কারণ এখানে চ্যানেলের ইয়ে কত? 10 কেবিপিএস, তাই না? তার মানে 1 সেকেন্ডে 10,000 করে আমরা কি পাঠাতে পারবো? বিট পাঠাতে পারবো। তার মানে এটা কি করলো? 10,000 ভাগে ভাগ করলো। তাহলে প্রথম যে টাইম স্লটটা করলো, সেই টাইম স্লটে আমি কতটুকু পাঠাচ্ছি? এতটুকু মেসেজ পাঠাচ্ছি। পরের টাইমে এতটুকু মেসেজ পাঠাচ্ছি। তার মানে কি 1 সেকেন্ডে আমি কতটুকু পাঠাচ্ছি? এই 10,000টা স্লট যদি এখানে আমি করি, ঠিক আছে, 10,000 1 সেকেন্ডে যদি আমি 10,000 ভাগ করি, তার প্রথম ভাগে আমি একটা পার্ট পাঠালাম, সেকেন্ড ভাগে আরেকটা পার্ট পাঠালাম, থার্ড ভাগে আরেকটা পার্ট পাঠালাম। তো এভাবে 10,000 বার পাঠানোর পর আমরা দেখবো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা এসএমএস আমাদের এই জায়গায় চলে আসছে। বুঝা গেছে? তো এটা যদি না বোঝা যায়, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে থিওরি পার্টটা একবার দেখে আসবেন, ওইখানে আরো ইন ডিটেইলস এটা বোঝানো হয়েছে। বুঝা গেছে? তাহলে আমাদের যদি বলে যে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ফ্রেম রেট কত? ফ্রেম রেট হচ্ছে আমাদের কি, যেটা আমাদের চ্যানেলের ইনপুট আছে সেটাই হচ্ছে কি আমাদের ফ্রেম রেট। আমাদের এখানে প্রত্যেকটা চ্যানেলে, এখানে চ্যানেলের ইনপুট কত? চ্যানেলের ইনপুট হচ্ছে 10 কেবিপিএস। তাহলে 10 কেবিপিএস মানে 10,000 বিট পার সেকেন্ড। তাহলে আমাদের ফ্রেম রেট কত হবে? ফ্রেম রেট হবে আমাদের 10,000 ফ্রেমস পার সেকেন্ড। বুঝা গেছে? ওকে, ফাইন। তারপরে আমরা যদি কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা আমাদের কি আছে? পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ এ ফ্রেম? একটা ফ্রেমের ডিউরেশন কত সেটা। তাহলে আমরা কি বলছি যে আমাদের প্রথমবার যখন বিট পাঠাবে, সে বিটটা হচ্ছে এই এতগুলা বিট সে পাঠাবে, এবং এতগুলা বিট মিলে সে কি করবে? এতগুলা বিট মিলে সে একটা ফ্রেম গঠন করবে, সেই ফ্রেমটাকে সে সেন্ড করবে, তাই না? তো এই যে ফ্রেমটাকে সেন্ড করতেছে, এটা করতে কতক্ষণ সময় লাগতেছে সেটাই কি, সেটা হচ্ছে আমাদের ফ্রেম ডিউরেশন, তাই না? তাহলে ফ্রেম ডিউরেশন কত, এটা আমরা কিভাবে বের করবো? ফ্রেম ডিউরেশন বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এইভাবে আমরা ইকুয়েশনটা করবো, ঠিক আছে? যে আমাদের 10 কেবিপিএস, তার মানে কি 10,000 বিট যাচ্ছে কতক্ষণে? 10,000 বিট যাচ্ছে 1 সেকেন্ডে, তাই না? তাহলে আমরা পাঠাচ্ছি কত করে, কতগুলা করে বিট? আমরা এট এ টাইম পাঠাচ্ছি একটা করে বিট। তাহলে 1 বিট যাচ্ছে, এখানে কিন্তু 18 বিট যাচ্ছে, এই হিসাব হবে না কিন্তু। এখানে এও পাঠাচ্ছে 1 বিট, এও পাঠাচ্ছে 1 বিট, এও পাঠাচ্ছে 1 বিট। কেন পাঠাচ্ছে এটা থিওরিতে এক্সপ্লেন করা আছে। তাহলে এখানে 10,000 বিট যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 বিট যাচ্ছে কয় সেকেন্ডে সেটা আমরা বের করলে আমাদের এখানে কি চলে আসবে? আমাদের ফ্রেম রেট চলে, সরি, আমাদের এখানে ইয়াটা চলে আসবে, ফ্রেম ডিউরেশন। তার মানে 1 ভাগ কত? 10,000। এখান থেকে আমাদের কত আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? সো এ হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এটা সম্ভবত আসবে হচ্ছে 0.1 ms, তারপরে আসবে হচ্ছে 100 মাইক্রোসেকেন্ডের মতো আসবে এটা আমাদের। সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। আমরা এখানে কি করলাম? এখানে একটা ফ্রেম যাইতে যতক্ষণ সময় লাগতেছে সেটাই আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ফ্রেম ডিউরেশন, তাই না? সো এও একই সময় পাঠাচ্ছে, একই সময় পাঠাচ্ছে, একই সময় পাঠাচ্ছে। সো আমাদের 10 কেবিপিএস মানে হচ্ছে 10,000 ফ্রেম যাচ্ছে 1 সেকেন্ডে। ফাইন। তারপর আমরা যদি দেখি এখানে হোয়াট ইজ দ্য ডেটা রেট? ডেটা রেট কি? ডেটা রেটটা যদি আমরা বের করতে চাই, আমাদের যেটা করতে হবে, একবার সিম্পল ভাষায় বলতেছি, যদি আমাদের একটা মাল্টিপ্লেক্সার এরকম দেওয়া থাকে, ডেটা রেট যদি জিজ্ঞেস করে, ডেটা রেট সমান আমরা লিখবো কি? ডেটা রেট ইকুয়াল হবে হচ্ছে আমাদের যে কয়টা চ্যানেল আমাদের এই মাল্টিপ্লেক্সারে ইনপুট আছে 18 ইন্টু আমাদের চ্যানেলগুলোর স্পিড। প্রত্যেকটা চ্যানেলে 10 কেবিপিএস, তাহলে 10, তাহলে 10। তাহলে আমাদের এখানে টোটাল হচ্ছে ডেটা রেট কত? ডেটা রেট হচ্ছে 180 কেবিপিএস। বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ফাইন। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে হচ্ছে কি বের করছিলাম? প্রথমে আমরা বের করছিলাম যে আমাদের একটা আনব্যালেন্সড একটা ইনপুট ছিল, সেটাকে আমরা ব্যালেন্স করার জন্য মাল্টিপল স্লট হচ্ছে মাল্টিপ্লেক্সার ইউজ করলাম। তারপর আমরা কি করছি? তারপর আমরা হচ্ছে হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ফ্রেম বিটস, ফ্রেম ইন বিটস, প্রত্যেকটা ফ্রেমের হচ্ছে ইয়ে করছি। এই জন্য আমরা কি করছি? মাল্টিপ্লেক্সারে যে কয়টা ইনপুট যাবে সেই কয়টা হচ্ছে আমাদের কি ফ্রেম বিট। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে এই মাল্টিপ্লেক্সার ক্ষেত্রে, ঠিক আছে, যেটা আমাদের এখানে আছে, এখানে আমাদের ইনপুট কয়টা যাচ্ছে? ইনপুট যাচ্ছে কয়টা? ইনপুট যাচ্ছে হচ্ছে 4-5টা। তাহলে এই মাল্টিপ্লেক্সারের ফ্রেমের সাইজ কি হবে? প্রত্যেকটা ফ্রেমের সাইজ হবে 5 বিট করে, ঠিক আছে? সো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা ইনপুট গেলে 5 বিট হচ্ছে আমাদের ফ্রেম সাইজ ইন বিটস। তারপর হোয়াট ইজ দ্য ফ্রেম রেট? ফ্রেম রেট কত? ফ্রেম রেট হচ্ছে আমাদের এইখানে 25 কেবিপিএস করে পাঠাচ্ছি না, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কতগুলো? 25,000 বিট যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে আমাদের 25,000 ফ্রেমই যাবে। বুঝতে গেছে? 1 সেকেন্ডে 25,000 বিট যদি আমাদের যায়, তাহলে 1 সেকেন্ডে 25,000 ফ্রেম আমাদের এই লাইনে যাবে। এটা হচ্ছে আমাদের ফ্রেম রেট। তারপর আমাদের কি বলছে? হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ এ ফ্রেম? হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ এ ফ্রেম? একটা ফ্রেম যাইতে কতক্ষণ সময় লাগতেছে সেটা। 25,000 ফ্রেম যাচ্ছে 1 সেকেন্ডে, 25,000 ফ্রেম যাচ্ছে 1 সেকেন্ডে, তাই না? 25,000 ফ্রেম যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে একটা ফ্রেম যাচ্ছে কয় সেকেন্ডে?
সেটা আমরা বের করে ফেললেই আমাদের ফ্রেম ডিউরেশন চলে আসবে। বুঝে গেছে? তারপরে যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য ডেটা রেট কত, ডেটা রেট বের করার জন্য আমাদের এখানে কয়টা চ্যানেল ইনপুট আছে, চ্যানেল ইনপুট আছে 5টা, এবং প্রত্যেকটা চ্যানেল কত করে পাঠাচ্ছে, 25 কেবিপিএস করে পাঠাচ্ছে, তাহলে আমাদের ডেটা রেট হবে হচ্ছে 5 পজিশন 125 কেবিপিএস। সো এই হচ্ছে আমাদের বি এর অ্যান্সার। সি এর ক্ষেত্রে যদি দেখি, সি এর ক্ষেত্রে আমাদের বলছে অ্যাজিউম দ্যাট এ ভয়েস চ্যানেল occupies a bandwidth of 4 kilohertz, we need to combine 4 voice channels into a link with a bandwidth of 16 kilohertz from 22 bandwidth of 16 kilohertz from 20 to 36 kilohertz। তাহলে এখানে এই জিনিসটা আমরা কিন্তু বই আছে আমাদের হুবহু এই জিনিসটা বই আছে, জাস্ট হচ্ছে কি আছে আমাদের এখানে 3টা চ্যানেল দিয়ে আছে এবং ব্যান্ডউইথ কত দিয়ে আছে আমাদের সম্ভবত 20 থেকে 32 কিলোহার্টজ অর্থাৎ 12 কিলোহার্টজের একটা ব্যান্ডউইথ দিয়ে আছে। সো এটাকে আমরা কি করব, আমাদের ভয়েস চ্যানেল কয়টা, ভয়েস চ্যানেল হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা এরকম ভয়েস চ্যানেল আকারে নিব। নেওয়ার পর আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি এই ভয়েস চ্যানেলটার লেন্থ হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। পরের ভয়েস চ্যানেলটার লেন্থ আমরা ধরে নিচ্ছি আচ্ছা এখানে হবে না, পরের ভয়েস চ্যানেলটা একটু এদিকে আঁকাবো, এটা ধরে নিচ্ছি আমাদের 4 থেকে 8 পর্যন্ত। তারপরের ভয়েস চ্যানেলটাকে আমরা ধরে নিচ্ছি এখান থেকে আছে, এটার লেন্থ ধরে নিচ্ছি 8 থেকে 12 পর্যন্ত। তারপরের ভয়েস চ্যানেলটাকে আমরা ধরে নিচ্ছি এখানে আছে, এটার লেন্থ আমরা ধরে নিচ্ছি 12 থেকে 16 পর্যন্ত। ঠিক আছে, তার আমাদের 16 কিলোহার্টজের লাইন কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেল। বাট এটাই কি আমাদের অ্যান্সার না, এরপর আমাদের কি করতে হবে, সবগুলোকে মাল্টিপ্লেক্স করতে হবে। তাহলে এখানে আমরা একটা মাল্টিপ্লেক্সার রাখাই, সেই মাল্টিপ্লেক্সার আমাদের কি করবে, এটাকে মাল্টিপ্লেক্স করে একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করবে। এখন কথা হচ্ছে এই সিঙ্গেল লাইনে যে আমরা কনভার্ট করলাম, এই সিঙ্গেল লাইনে আমরা কিন্তু 0 থেকে 16 পর্যন্ত আঁকাতে পারবো না, কারণ আমাদের সিঙ্গেল লাইনের কি বলছে, এই সিঙ্গেল লাইনের রেঞ্জ বলছে 20 থেকে 30 কিলোহার্টজ। তার মানে আমাদের এখানে যেটা করতে হবে 20 থেকে 30 কিলোহার্টজ এর মধ্যে এখানে আঁকাতে হবে। তার মানে এটা যদি 0 কিলোহার্টজের জায়গা হয়, তাহলে 0 থেকে 32 পর্যন্ত, আচ্ছা 20 পর্যন্ত আমাদের জায়গাটাকে বাদ দিতে হবে, কারণ আমাদের চ্যানেল শুরু হচ্ছে কত, 20 থেকে 36 কিলোহার্টজের মধ্যে। তাহলে 20 থেকে 36 যদি ধরি, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি সরি এভাবে আঁকাতে হবে, 20 থেকে আঁকাতে হবে। 20 থেকে 24 হবে আমাদের একটা চ্যানেল, 24 থেকে 28 একটা চ্যানেল, 28 থেকে 32 একটা, 32 থেকে 36 একটা। তাহলে আমাদের 4টা চ্যানেল চলে আসলো, 4টা চ্যানেলের জন্য আমাদের টোটাল ব্যান্ডউইথটা আমাদের কত, 16 কিলোহার্টজ এখানে অ্যাকিউরেট হলো। তারপরে কি হবে, এগুলা ডেটা নিয়ে এসে কই যাবে, এগুলা ডেটা নিয়ে এসে যাবে হচ্ছে এই সাইডে জায়গা নেই। সো আমি এদিকে নিচে লিখতেছি, এগুলা ডেটা নিয়ে সে হচ্ছে ট্রাভেল করে করে একটা জায়গায় যাবে। সো তার ডেস্টিনেশনে যাবে, ডেস্টিনেশনে যাওয়ার পরে সে কি করবে, সবগুলোকে হচ্ছে আবার ডিমাল্টিপ্লেক্স করবে, তাই না? তাহলে ডিমাল্টিপ্লেক্সারের সাইন কেমন হয়, ডিমাল্টিপ্লেক্সারের সাইন হয় হচ্ছে এরকম, এই যে এরকম ডিমাল্টিপ্লেক্সারের সাইন। সেগুলোকে আবার সে কি করবে, চারটা থেকে মাল্টিপ্লেক্স করছিল, তাহলে আউটপুট কত হবে, চারটা মাল্টিপ্লেক্সের আউটপুটে আমরা আবার কি করব, আমরা আবার হচ্ছে ওই যে 0 থেকে 4 যেভাবে লিখছিলাম ওইভাবে লিখে দেবো। ঠিক আছে, এটা বই আপনারা খুঁজে পাবেন। এক্সাম্পল কত এটা 6.1 সম্ভবত, 6.1 এরকম একটা ফিগার দিয়ে আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। ওকে, সো এটা আপনারা পারবেন। তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বারটা শেষ। এখন হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টারে সুইচ করবো, সরি থার্ড না 10th চ্যাপ্টারে সুইচ করবো। 10th চ্যাপ্টারটা আমাদের ইজি আছে, সো এখান থেকে আমরা সবগুলো সলভ করবো। এখন যদি আমরা এই প্রবলেমটা দেখি, এই প্রবলেমটাতে আমাদের কি বলছে, এখানে আমাদের চেকসাম নিয়ে একটা কথা বলা আছে যে আমাদের সেন্ডার সাইড থেকে আমরা কি করতেছি, এই ডেটাগুলো পাঠাচ্ছি এবং রিসিভার সাইডে এই ডেটাগুলো রিসিভ করতেছে। এখন আমাদের ডিটেক্ট করতে হবে এখানে এরর আছে কিনা। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করবো, এখানে আমাদের চেকসাম নাকি হচ্ছে কমপ্লিমেন্টারি চেকসাম কোনোটা বলে দিয়ে নেই। সো ইন দিস কেস যখন বলে দেওয়া থাকবে না, তখন বেটার হয় আমরা কমপ্লিমেন্টারি চেকসাম ব্যবহার করবো। ঠিক আছে, কারণ টিচাররা এক্সপেক্ট করে আমরা কমপ্লিমেন্টারি চেকসাম হচ্ছে এখান থেকে ইয়ে করবো, ইমপ্লিমেন্ট করবো। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড সাইডে কি হচ্ছে, স্ট্যান্ডার্ড সাইড থেকে যখন আমি ডেটা পাঠাচ্ছি, এটা আমরা থিওরিতে ভালো মতো বুঝেছিলাম সিআরসিতে। সো স্ট্যান্ডার্ড সাইডে যখন আমরা ডেটা সিআরসি না চেকসাম, তাহলে স্ট্যান্ডার্ড সাইড থেকে যখন আমরা হচ্ছে ডেটা পাঠাচ্ছি, তখন কি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইড থেকে ডেটা পাঠাচ্ছি কি 6, 13, 15, 7 and 2। সো এই ডেটাগুলো আমরা পাঠাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের যদি কম্পিউটার কোন লেভেলে কাজ করতেছে, 6 এর বাইনারি করতেছে, 13 এর, 15 এর, 7 এর, 2 এর, এগুলো বাইনারি করে করে করতেছে। সো আমরা কি করতেছি, আমরা একটু ভিজুয়ালাইজেশনের সুবিধার জন্য সবগুলো একসাথে যোগ করলে আমাদের আসতেছে কত, 43। এখন 43 এর যদি আমরা বাইনারি দেখি, 43 এর বাইনারি হচ্ছে আমাদের 10 101011 2 এর 3 8 3 11 11 আর 32 43। ঠিক আছে, 43 ফাইন। তাহলে আমাদের এখানে যেটা দেখতে হবে যে এই জিনিসগুলো আছে কত বিটে, এই জিনিসগুলো আছে আমাদের 4 বিট, এগুলো সবগুলো আমাদের কত করে বিট ক্যারি করতেছে, 4 বিট। তাহলে এখানে আমাদের কয় বিট লাগতেছে, 6 বিট। তাহলে আমরা কি করব, এখানে এটাকে একটু 4 বিটে এলিমিনেট করার চেষ্টা করব। তাহলে 4 বিটে এলিমিনেট করলে আমাদের এই যে এই পার্টটার সাথে এই 10 কে আমরা যোগ করে দেব, যেটা হচ্ছে ক্যারি। যোগ করে দিলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1 1 1 যোগ করলে 0, এখানে আসবে হচ্ছে এই 1 আর 0 মিলে 1 আর এখানে 1, তাহলে 1 1 0 1। যেটা আমাদের বাইনারি কত, এটা সরি এটা আমার ডেসিমাল যদি আমরা বের করি, ডেসিমাল হচ্ছে আমাদের এটা 13, আমরা ডেসিমাল 13 বের করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, আমরা তো এই 13 কে পাঠাইতে পারবো না, তাই না? এখান থেকে আমাদের কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট পাঠাইতে হবে না? হ্যাঁ, এখান থেকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট পাঠাবো কার, 13 এর। ঠিক আছে, এই যে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট পাঠাবো। তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা পাঠাই, আমাদের কত আসে, 1 থেকে যদি আমরা কমপ্লিমেন্ট করি আমাদের আসবে হচ্ছে 0, আর এটা থেকে বললে আসবে 1। এখান থেকে আমরা যদি করি তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে 1 কে বললে 0, আর এখান থেকে বললে আসবে 0। অর্থাৎ এটা আমাদের কত ডেসিমাল, এটা ডেসিমাল কত, এটা ডেসিমাল হচ্ছে 2। তাহলে আমরা সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে যে ডেটা পাঠাচ্ছি, সেই ডেটাটা দেখতে কেমন হচ্ছে, কি কি যাচ্ছে, 6 যাচ্ছে, 13, 15, 7, 2। ঠিক আছে, এবং আরেকটা কি যাচ্ছে, আরেকটা 2 যাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে দুইটা 2 যাচ্ছে। সো আমাদের এগুলো আমরা এখানে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে এখন সেন্ডার সাইডে কি হবে, রিসিভার সাইডে কি হবে,
রিসিভার সাইডে সবকিছু যোগ করা হবে, ঠিক আছে? তাহলে রিসিভার সাইডে সবকিছু যোগ করে আমাদের যদি হচ্ছে কমপ্লিমেন্ট করার পর যদি 0 আসে তাহলে ওকে, আদারওয়াইজ আমাদের এরর আছে, তাই না? তাহলে এটাতে আমরা শিখছিলাম। তাহলে এখানে আমরা 6 যোগ করি, দেন হচ্ছে আমাদের রিসিভার সাইডে কি কি রিসিভ হয়েছে, 11 হয়েছে, 15 হয়েছে, 7, 2, আর আমাদের এই যে A2 যেটা A2, অর্থাৎ এই জিনিসগুলো আমরা এখানে সাম করব। সাম করলে আমরা এখানে পাবো হচ্ছে এগেইন 43, বাট এই 43 কে যদি আমরা এখন কমপ্লিমেন্ট বাইনারি দেখি তাহলে আসবে হচ্ছে 101011। তাহলে এটা আমাদের 4 বিটে কনভার্ট করলে এখানে 10 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 1101। এটাকে যদি আমরা এখন কি করি, কনভার্ট যদি ইমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের এখানে আসা উচিত সবগুলো 00, তাহলে আমরা বুঝবো আমাদের মেসেজটা রিসিভ হয়েছে। বাট এখানে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি আমাদের আসবে কি 10 মানে কি 10 মানে হচ্ছে 2, তার মানে আমাদের এখানে কি কি কমতি আছে, এখানে আমাদের কিছু একটা ঘাপলা আছে, যার কারণে আমাদের এখানে সবগুলো 00 আসেনি। সবগুলো 00 আসলে আমরা বলতাম আসলে রিসিভড, যেহেতু সবগুলো 00 আসেনি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আসবে 0010, সো দ্যাট আমাদের যে মেসেজটা সেন্ড করা হয়েছে সেই মেসেজটা এক্স্যাক্টলি রিসিভার পর্যন্ত পৌঁছায়নি। সো এটাই ছিল আমাদের চেকস এন্ড প্রসেস, তাই না? সো আমরা একবার দেখে নিই এখানে। সো এই যে এখানটাতে যে আমরা গতকালকে এটা বুঝেছিলাম যে গত ক্লাসে এগুলো সবকিছু সাম করবো, সাম করে একটা রেজাল্ট পাবো, সেটাকে আমরা কি করবো, এই পার্টটা আমরা বাদ দিচ্ছি আপাতত। এই পার্ট থেকে আমরা হচ্ছে 36 এর বাইনারি বের করবো, 36 এর বাইনারি পরে কি করবো, এই পার্টটাকে এটার সাথে যোগ করে দিব, যোগ করে দিলে যে রেজাল্ট হবে সেই রেজাল্টটাকে আমরা আবার কমপ্লিমেন্ট করবো, ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে যে রেজাল্টটা হবে সেটার ডেসিমাল বের করবো, সেই ডেসিমালটাকে আমরা আমাদের অরিজিনাল প্যাকেটের সাথে পাঠাবো, সেই অরিজিনাল প্যাকেটের ডেটা রিসিভার সাইটে রিসিভ হবে, রিসিভ হয়ে সবকিছু সাম করবে, সাম করলে আমাদের এখানে কি আসবে, একটা নাম্বার আসবে 45 ধরে নিচ্ছি। সো এই 45টা আমাদের এখানে আবার কি করবো, বাইনারিতে কনভার্ট করবো, বাইনারিতে কনভার্ট করে আবার এই 45কে আবার হচ্ছে 4 বিটে কনভার্ট করার জন্য যে ক্যারি আছে এক্সট্রা সেটা যোগ করবো, যোগ করলে আমাদের 15 আসবে, সেই 15কে আমরা কি করবো আবার হচ্ছে ওয়ান্স কমপ্লিট করবো, করে আমাদের এখানে 00 যদি আসে তাহলে আমরা কি বলবো, মেসেজ অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ মেসেজ অ্যাকসেপ্টেড না, কারণ এখানে সবকিছু সেম আছে, এখানে যেটা যেটা পাঠিয়েছে রিসিভার সাইডেও সেটা রিসিভ হয়েছে, সো দ্যাট মেসেজ অ্যাকসেপ্টেড। আর যেহেতু আমরা দেখলাম কি এখানে সেন্ডার সাইড থেকে যেটা পাঠিয়েছি সেটা রিসিভার সাইডে অ্যাকসেপ্ট মিলেনি, সো দ্যাট আমাদের মেসেজ রিজেক্টেড। সো এই হচ্ছে আমাদের চেকস এন্ড প্রসিডিউর। ওকে, দেন আমরা সামনের দিকে আগাই। এখানে হচ্ছে আমাদের এটা আছে, সো এটা আমরা গতকালকে শিখছিলাম। আজকে আমরা একটা জিনিস এখানে এক্সট্রা দেখবো, সেটা হচ্ছে গতকালকে আমরা দেখছিলাম যে আমরা 3 বিট করে নেবো। আমরা 3 বিট করে কখন নিতাম এটা আমাদের বুঝতে হবে। যদি আমাদের x টু দি পাওয়ার কিউব থাকতো, ঠিক আছে, x টু দি পাওয়ার 3 থাকলে আমরা এক্সট্রা 3 বিট নিতাম, x স্কয়ার থাকলে এক্সট্রা 2 বিট নিতাম, অর্থাৎ ডিভিজরের মান কত সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করতেছি, আমরা এক্সট্রা কিছু জিরো নিচ্ছি আমাদের অরিজিনাল ডেটার শেষে, তাই না? তাহলে এটাকে যদি আমরা সলভ করি, আমাদের ডিভিজর, আমাদের যেটা আছে ডিভিজরকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আসবে, বাইনারিতে কনভার্ট করা শিখছি না, ডিভিজরকে আমরা কিভাবে বাইনারি করতে কনভার্ট করবো, x টু দি পাওয়ার 4 আছে, x কিউব আছে, আর x আছে, তাহলে x টু দি পাওয়ার 4 এর জন্য আসবে কত, 1 আসবে, x টু দি পাওয়ার 3 এর জন্য আসবে কত, 1 আসবে, x স্কয়ার আছে এখানে নাই, তার মানে x স্কয়ারের জায়গায় 0 আসবে, x আছে সো আমাদের এখানে 1 আসবে, তার মানে আমাদের ডিভিজরের মান কত, 1101 ডিভিজরের মান আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে এটার মান বের করব। এটার মান যদি আমরা ডিভিডেন্ডের মান যদি আমরা বের করি, ডিভিডেন্ডের মান আসবে হচ্ছে আমাদের 1010 সো এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এইখানে কয়েকটা জিরো লাগাই নিতাম না আমরা গতদিন, তো আমরা গতদিন হচ্ছে আমরা মেনশন করছিলাম 3টা জিরো লাগাই দেবো, বাট হচ্ছে কথা হচ্ছে যে আমাদের যদি x টু দি পাওয়ার 4 থাকে তাহলে আমরা 4টা করবো, x টু দি পাওয়ার 5 থাকলে আমরা ডিভিজরের মান যদি আমাদের x টু দি পাওয়ার 5 থাকে তাহলে আমরা 5টা জিরো লাগাই নেবো, তাই না? কারণ আমরা ওই অনুযায়ী তো ভাগ করতেছি, রাইট? তাহলে এখন আমরা এখানে কি করতেছি, এখানে একটা বার দিয়ে দিচ্ছি বড়, এখানে আমরা 4টা জিরো অ্যাড করে নিচ্ছি, ফাইন, 4টা জিরো অ্যাড করে নিলাম। এরপরে এখন হচ্ছে ডিভিজরের পার্টটা আমি মুছে দিই আপাতত। ওকে, তাহলে এখানে এখন আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে ভাগ করি, ভাগ করলে আমাদের কেমন লাগবে, 1101 দ্বারা ভাগ করবো 4টা ডিজিট, তাহলে এখানে আমরা প্রথমবার ভাগ করলে 1101, ফাইন। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ডিভিজরের ক্ষেত্রে আমাদের x টু দি পাওয়ার x পর্যন্ত নিয়েছি, বাট x টু দি পাওয়ার x এর পরে আমাদের কি আছে, x এর পরে x টু দি পাওয়ার 0 আছে না, তাহলে যেহেতু এটা নাই তাহলে এর জন্য আমাদের কি আসবে, এখানে একটা 0 আসবে, তাহলে আমরা এখানে একটা 0 দিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এখন আমরা সামনের দিকে আগাই। তো এখানে আমরা 0 দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে ভাগ করব, আমরা এক্সট্রা কয়টা 0 নিছি, 4টা 0 নিছি, কেন, x টু দি পাওয়ার 4 এর জন্য, তাহলে 4টা 0 নিছি, তাহলে 1101 আমরা এখানে একটা 0 অ্যাড করে নিচ্ছি। এখন আমরা যদি ভাগ করি, ভাগ করলে আমরা রেজাল্ট কি আসবে, 01 ম্যাচ করতেছে না, তাহলে 10 ম্যাচ করতেছে না, 01 ম্যাচ করতেছে না, 10 ম্যাচ করতেছে না, 1, তার মানে আমরা কয়টা 1 পেলাম, 4টা 1 পেলাম। তো এখন উপর থেকে আরেকটা ডিজিট আমরা নামিয়ে নেব এখানে, তাহলে ডিজিট যদি আমরা নামিয়ে নিই আমাদের আসবে হচ্ছে 0। এগেইন আমরা 1 দ্বারা ডিভাইড করবো, দেখবো কি হচ্ছে, 00 আছে, 00 থাকলে আমাদের কি আসে, 00 থাকলে হচ্ছে আমাদের হচ্ছে 0 আসে, তাই না? সেম হলে আমাদের 0 আসে। 11 আছে, সেম হলে আমাদের 0 আসবে। 10 আছে, সেম হচ্ছে না, তার মানে আমাদের 1 আসবে, আর এগুলো সেমের জন্য 0 আসবে, না লিখলেও হবে। 100 পরে আমাদের কি করতে হবে, 3টা আছে, আমাদের কয়টা লাগবে, 5টা লাগবে, তাহলে এখান থেকে আমি কয়টা ডিজিট নামাবো, এখান থেকে আমাদের একটা 1 নামাবো, একটা 1 নামাই নিই আমরা এখনো, এবং আমরা কি নামাবো, আমরা হচ্ছে এই সাইড থেকে একটা 0 নামাবো, রাইট? তাহলে আমাদের একটা একটু এদিকে লেখা উচিত ছিল, আমাদের জায়গা দেখে লিখিনি। এখন যদি আমরা হচ্ছে এখানে আবার ডিভাইড করি 1101 দ্বারা আমাদের রেজাল্ট কি আসবে, আমাদের রেজাল্ট আসবে হচ্ছে এরকম। আচ্ছা, আমি হচ্ছে একটু ভালো মতো লিখি এটা।
আমাদের কি হচ্ছে এখানে, আমাদের এইখানটাতে এখন হচ্ছে এক্স একটা 0 অ্যাড হচ্ছে। ওকে, তাহলে আমাদের এখানকার রেজাল্ট কি আসবে? এখানকার রেজাল্টটা আমাদের আসবে হচ্ছে, যেহেতু এখানে এখানে ম্যাচ করতেছে না, তাহলে এখানে 0 আসবে, আর বাকি জায়গায় আমাদের এখানে এখানে ম্যাচ করতেছে না, ম্যাচ করতেছে কি, এক মিনিট, এখানে এখানে আমাদের ম্যাচ করতেছে, যেহেতু ম্যাচ করতেছে না, সরি ম্যাচ করতেছে না, আচ্ছা। সো এখানে আমরা একটু খেয়াল করি, 1 আর 0 ম্যাচ করতেছে না, সো 1 0 ম্যাচ করতেছে না, সো 1 0 ম্যাচ করতেছে না, 1 0 ম্যাচ করতেছে না, 1 সামনে ম্যাচ করতেছে, 0 দিব, 0 না দিলেও হবে। তো 4টা ডিজিট আছে, আমাদের ডিভিজর হচ্ছে 5টা ডিজিটের, সো আমরা এখানে কি করবো, একটা ডিজিট নামায় নেব, নিলাম। এখন আবার আমরা এগেইন ভাগ করবো, এগেইন ভাগ করলে আমাদের কি আসবে, 1 1 0 1 0, ফাইন। এটা দ্বারা আমরা ভাগ করলাম, ভাগ করলে আমাদের এখন রেজাল্ট কি আসবে, আমাদের রেজাল্ট আসবে 0 0 থাকলে কি আসবে, 0 0 থাকলে আসবে 0, 1 1 থাকলে আসবে 0, 1 0 থাকলে আসবে হচ্ছে 1, অর্থাৎ ডিফারেন্ট থাকলে 1 আর সেম থাকলে 0, আর সামনেগুলো 0 আসবে, আমরা না লিখলেও হবে। এখন আমরা কি করলাম, একটা 1 কে নামায় নিলাম, 1 0 0 1, এবং এইখান থেকে একটা 0 কে নামায় নিলাম, ফাইন। এখন আমরা কি করব, এগেইন 1 1 0 1 0 দ্বারা ভাগ করব, 1 1 0 1 0 দ্বারা ভাগ করতেছি। এবার আমাদের রেজাল্ট কি আসবে, 0 0 থাকলে আসবে হচ্ছে 0, 1 1 থাকলে আসবে 0, 0 0 থাকলে আসবে 0, 1 0 থাকলে আসবে 1। তার মানে আমাদের কয়টা ডিজিট হয়েছে, সামনে একটা 0 না লিখলে হবে, 1 0 0 হয়েছে। এখন আমরা কি করব, আরেকটা 0 নামায় নিব, নেওয়ার পরে আবার আমরা ভাগ করব। আবার যদি আমরা ভাগ করি, আমাদের ভাগফল কি আসবে দেখি, যে আমাদের এখানে 1 1 0 1 0 দ্বারা যদি আমি ভাগ করি, আমাদের এখানে সেম আছে, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, সেম আছে, সেম থাকলে কি, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, তারপরে সামনেরটা আমাদের বাদ গেল। এখন আমরা কি করব, আরেকটা 0 নামাই নিব না, এখান থেকে আরেকটা 0 আমরা নামাই নিচ্ছি, আরেকটা 0 যদি আমরা নামাই নিই, আমাদের কি আসবে এখানে, আমাদের এগেন আমরা 1 1 0 1 0 দ্বারা ভাগ দিব, 1 1 0 1 0 দ্বারা ভাগ দিই, তাহলে 0 0 থাকলে কি হবে, 0 0 থাকলে আমাদের আসবে হচ্ছে 0, 0 1 থাকলে আমাদের কি আসবে, 0 1 থাকলে আমাদের আসবে হচ্ছে 1, 0 1 থাকলে আসবে 1, 1 0 থাকলে আসবে হচ্ছে আমাদের 1, আর 1 1 থাকলে আসবে হচ্ছে 0। তারপরে আমাদের আরেকটা 0 বাকি আছে না, আমরা তিনটা 0 নামাইছি, একটা দুইটা তিনটা, আরেকটা 0 বাকি আছে, এই 0টাকে আমরা নামাই, এটাকে নামানোর পর যদি আমি ভাগ দিই, আমাদের ভাগফল কি আসবে, 1 1 0 1 0 দ্বারা ভাগ দিলে 0 0 থাকতেছে, 0 0 মানে হচ্ছে সেম, সেম থাকলে 0, 0 1 মানে হচ্ছে ডিফারেন্ট, 1 1 0 মানে ডিফারেন্ট, 1 1 মানে হচ্ছে 1 1 মানে হচ্ছে 0, 1 1 মানে হচ্ছে 0। তাহলে আমাদের সিআরসি কোনটা, আমাদের সিআরসি হচ্ছে এইটা, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আমাদের সিআরসি, এই পুরো এই 4টা ডিজিট হচ্ছে আমাদের সিআরসি, ঠিক আছে, এই 4টা ডিজিট হচ্ছে আমাদের সিআরসি। তাহলে সিআরসি কত, সিআরসি হচ্ছে 0 1 1 0। ওকে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজের সাথে আমরা পাঠাবো। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে অরিজিনাল মেসেজের সাথে পাঠাবো, ঠিক আছে। আমরা গতকালকে দেখছিলাম যে আমরা হাইস্ট বিট দ্বারা এটাকে গুণ করবো, তাই না, হাইস্ট বিট দ্বারা এটাকে গুণ করলে আমাদের যে রেজাল্ট হবে সেটার সাথে এটা অ্যাড করে দেবো, এটাও একটা প্রসিডিউর। আর একটা প্রসিডিউর কি হতে পারে, আমাদের যে অরিজিনাল ডেটাটা আছে, এই অরিজিনাল ডেটাটা আমাদের এত বড়, তাই না, এটা আমাদের অরিজিনাল ডেটা ছিল এই এতটুকু, সেটার সাথে আমরা এক্সট্রা 4টা বিট করছি, সেই 4টা বিটের জন্য আমরা কি পাইছি, সিআরসি পাইছি। তাহলে এই এক্সট্রা 4টা জায়গাটাতে আমরা এই সিআরসিটা বসাই দেবো, ঠিক আছে। তাহলে 1 0 1 0 1 0 1 0 0 0 0, এই 4টা জিরোর বদলে আমরা কি বসাবো, এই 4টা জিরোর বদলে আমরা বসাবো হচ্ছে 0 1 1 0, অর্থাৎ যে সিআরসিটা আমরা বের করছি সেটা। এখন আমরা এইটার এগেনস্টে এরকম একটা ইকুয়েশন বানাবো, এটাও করতে পারি, অথবা গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা আমরা কিন্তু করতে পারি এখানে। তাহলে এখানে আমরা যদি এটাকে সলভ করি, তাহলে আমরা আসবো হচ্ছে x টু দি পাওয়ার 10 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x স্কোয়ার প্লাস x। হোপফুলি ঠিক আছে। এখানে হচ্ছে 10, 10 এর 10 8, 8 এর হচ্ছে 6 আসবে, 6 এর আগে 4 আসবে, 4 এর আগে 2, 4 এর আগে, আচ্ছা এখানে হয়তো একটা ইরর গেছে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা যদি এটাতে কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। অথবা আমরা কি করব, গতকালকে যেটা দেখছি সেটা, যে এটাকে x টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করব, গুণ করার পরে আমরা হচ্ছে এটাকে সলভ করে ফেলবো। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়, ফাইন। তারপর আমরা হচ্ছে সি নাম্বার দেখি। সি নাম্বারটা খুবই ইজি, আমাদের হ্যামিং ডিস্টেন্স, হ্যামিং এরর ডিস্টেন্স। সো এটা থেকে আমি যে কোনো একটা করে দেবো, র্যান্ডম একটা করে দিই। আচ্ছা আমরা এক নাম্বারটাই করি, এক নাম্বারটা করে দিই, বাকিগুলো সবাই পারবেন আশা করি। এক নাম্বারে কি আছে, 1 1 1 1 1, অর্থাৎ কয়টা 1 আছে, তিনটা 6টা, আর একটা 1 হবে। এবং আমাদের কি, এটা আমাদের সেন্ড করা হয়েছে বা রিসিভ করছে এটা 0 0 1 0 0 0। এখন হ্যামিং ডিস্টেন্স কিভাবে বের করি আমরা, এক্সর অপারেশনের মাধ্যমে। এক্সর অপারেশন যদি এখানে করি তাহলে আমাদের কি আসবে, 1 0, ডিফারেন্ট থাকলে 1 আসবে, ডিফারেন্ট থাকলে 1 আসবে, ডিফারেন্ট থাকলে 1 আসবে, সেম থাকলে 0 আসবে, ডিফারেন্ট থাকলে 1 আসবে, ডিফারেন্ট থাকলে 1 আসবে। অর্থাৎ এখন আমরা যদি এখানে 1 এর কাউন্ট করি, 1 কয়টা আছে, 1 আছে হচ্ছে 5টা। তার মানে এই যে আমাদের এক নাম্বারের জন্য হ্যামিং ডিস্টেন্স কত, 5। ঠিক আছে, এটা এতটা ইজি। ওকে ফাইন। তারপর আমরা হচ্ছে পরের কোশ্চেনে মুভ করি। এটা
আচ্ছা, এখন যদি আমরা 4 নম্বর প্রবলেমটার দিকে দেখি, এটাতে একটা সিডিএমএ মাল্টিপ্লেক্সিং ভ্যালু চাইছে এবং ওয়াশ টেবিলের সাহায্যে। তো এটা আমরা করে আসছি। সো এটা আমরা কিভাবে করব? এখানে আমাদের কয়টা পিসি আছে, কয়টা স্টেশন আছে? 4টা স্টেশন আছে এবং আমরা জানি ওয়াশ টেবিল করার নিয়ম হচ্ছে 4টা স্টেশনের জন্য 4টা ইউনিক আমাদের কি আছে? কোড আছে। সো ওই ইউনিক কোডগুলো অ্যাসাইন করব। দেন হচ্ছে আমাদের কি আমরা হচ্ছে একটা ইনকোডের একটা ভ্যালু তৈরি করব। দেন ওইটাকে মাল্টিপ্লেক্স করে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমাদের এখানকার ফেনোমেনা। কিভাবে কাজটা হচ্ছে? ধরে নিচ্ছি আমাদের পিসি এ আছে, পিসি বি আছে, পিসি আছে, পিসি আছে এবং ওয়ালস কোডের ক্ষেত্রে আমরা হচ্ছে 0 কে প্রকাশ করি হচ্ছে -1 দ্বারা, ঠিক আছে? যদি কেউ 0 পাঠাইতে চায়, 0 ডেটা পাঠাইতে চায়, তখন আমরা বলি সে -1 ডেটা পাঠাচ্ছে। আর যদি কেউ 1 ডেটা পাঠাইতে চায়, তখন আমরা তাকে +1 ধরি, ঠিক আছে? যে 1 পাঠাইতে চাইলে +1 আর 0 পাঠাইতে চাইলে -1, এটা আমরা ধরে নিই। তাহলে এ যখন হচ্ছে আমাদের ডেটা পাঠাতে যাবে, এর জন্য যে আমাদের টেবিলটা হবে, এ আমাদের কয় বিট পাঠাচ্ছে? 1 পাঠাচ্ছে না? তাহলে আমরা এখানে লিখি একটা যে বিট, ঠিক আছে? তাহলে এ পাঠাচ্ছে কি? এ পাঠাচ্ছে a sending 1, c and d are sending 0 and b remains silent। তাহলে এ পাঠাচ্ছে কত? 1। এবং আমাদের এখানে এখন লিখতে হবে কি? ওয়ালস কোড। এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ফিক্স করা থাকে, ঠিক আছে? 4টা পিসি থাকলে এক ধরনের ওয়ালস কোড থাকবে, 8টা থাকলে এক ধরনের, 16টা থাকলে এক ধরনের, তাই না? সে ওয়ালস কোড আমাদের বলতেছে, আচ্ছা ঠিক আছে, ওয়ালস কোড বলতেছে যে এর জন্য ওয়ালস কোডটা হবে এরকম, সবগুলো আমাদের +1, ঠিক আছে? +1 বলতে 1 1 1 1, ঠিক আছে? সবগুলো আমাদের +1, সবগুলো মাঝখানে কমা দিলাম আমরা। এর ওয়ালস কোড হচ্ছে এটা। বি কি থাকবে? বি থাকবে সাইলেন্ট। তাহলে সাইলেন্টকে আমরা 0 দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি, ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা বিকে বি এ রাখতেছি। তাহলে বিকে যদি আমরা সাইলেন্ট রাখি, তাহলে কি আসবে আমাদের এখানে? বি এর জন্য ওয়ালস কোডটা হচ্ছে -1, তারপরে আসবে হচ্ছে 1 -1। এটা কিন্তু সেম। আমরা যে কোনো ম্যাথ করতে যাব, ওয়ালস কোডটা আমাদের এভাবে সেম মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? সি এর জন্য ওয়ালস কোড হচ্ছে, সি আমাদের কত পাঠাচ্ছে? সি আমাদের ডেটা সেন্ড করতেছে 0 বিট না? তাহলে 0 মানে কি? -1। সি আমাদের ডেটা পাঠাচ্ছে হচ্ছে 0 বিট। এখানে আমরা 0 লিখতেছি আপাতত, বা এখানে আমরা হচ্ছে আচ্ছা 0ই লিখি। 0 মানে কি? -1। একটু পরে এটার কাজে লাগবে। তারপর সি এর ওয়ালস কোড হচ্ছে, মানে 3 নাম্বার পিসির ওয়ালস কোডটা হবে 1 1 1 1 -1 -1, ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়ালস কোড। ডি আমাদের কি পাঠাচ্ছে? ডিও আমাদের 0 পাঠাচ্ছে, তাহলে 0 লিখতেছি। তাহলে এখানে আমাদের ইয়া হবে 1 -1, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 1। সো এ হচ্ছে আমাদের ওয়ালস কোড, ঠিক আছে? এ পাঠাচ্ছে, বি পাঠাচ্ছে, সি পাঠাচ্ছে, ডি পাঠাচ্ছে। তো এগুলো আমাদের ওয়ালস কোড আর বিট পাঠাচ্ছে। এইটার উপর ডিপেন্ড করে এখানে আমাদের একটা ইনকোডেড সিগন্যাল জেনারেট হবে, ঠিক আছে? এখানে আমরা একটা ইনকোডেড সিগন্যাল নামে একটা কলাম বানিয়ে নিচ্ছি। ইনকোডেড সিগন্যালে আমরা কি লিখবো একটু দেখি। এ যদি 1 পাঠায়, এই 1 দ্বারা ওয়ালস কোডের সবগুলাকে আমি গুণ করব, ঠিক আছে? তাহলে 1 দ্বারা সবকিছুকে গুণ করলে যা আছে তাই থাকবে, অর্থাৎ এখানে ওয়ালস কোড যেটা আছে এটাই আসবে 1 1 1 1। ফাইন। তারপরে আমাদের কি? বি 0 পাঠাচ্ছে না? বি হচ্ছে সাইলেন্ট আছে এবং সাইলেন্ট থাকা মানে কি? 0 পাঠাচ্ছে এবং 0 যদি আমরা পাঠাই, তাহলে আমাদের ওয়ালস কোডটা কেমন হয়ে যাবে? আমাদের ওয়ালস কোডটা আমাদের হচ্ছে এরকম হয়ে যাবে। 0 মানে হচ্ছে সাইলেন্ট, সাইলেন্ট মানে 0 পাঠাচ্ছে, 0 0 0 0। বি সাইলেন্ট মানে তার কোনো সিগন্যাল সে দিবে না। সি আমাদের পাঠাচ্ছে কত? সি পাঠাচ্ছে হচ্ছে 0, ঠিক আছে? সি 0 বিট পাঠাচ্ছে। এর মানে এই না যে সি ডেটা পাঠাচ্ছে না, সি ডেটা পাঠাচ্ছে। 0 কি? 0 হচ্ছে একটা ডেটা, তাই না? তাহলে সি 0 ডেটা পাঠাচ্ছে। তো সি এর জন্য 0 পেলে আমরা কি করব? 0 পেলে আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করব। কারণ সি এর 0 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমাদের ওয়ালস কোড টেবিলে -1 দ্বারা। তাহলে এখানে আমরা -1 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, 1 হয়ে যাবে কি? -1 -1, আর এই মাইনাসে মাইনাসে +1 +1। তাহলে এইটা আমাদের গেল। আমাদের ইনকোডেড সিগন্যাল হচ্ছে এটা। ডি যদি আমাদের পাঠায়, ডি এর জন্য আমাদের কি হবে? ডি এর জন্য আমাদের ইনকোডেড সিগন্যালটা হবে কি? ডিও 0 পাঠাচ্ছে, তার মানে এটাকে -1 দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে -1 +1, আবার হচ্ছে আমাদের -1 +1, আবার হচ্ছে +1, তারপর আবার হচ্ছে আমাদের -1। সো এই হচ্ছে আমাদের ইনকোডেড সিগন্যালটা গেল। আমাদের একটা পার্ট গেল। ডেমনস্ট্রেট ইওর ক্যালকুলেশন, ডিসকভার সিডিএমএ মাল্টিপ্লেক্সিং ভ্যালুজ ইউজিং ওয়াশ টেবিল। এখনো কি আছে? এখনো মাল্টিপ্লেক্স হয়নি। মাল্টিপ্লেক্স হওয়া মানে কি? এগুলো সবকিছু মিলে যদি আমি একটা মাত্র সিগন্যাল দিতে পারি, সেটা আমাদের মাল্টিপ্লেক্সড ভ্যালু। বাট এখন কি আছে? সবগুলো আলাদা আলাদা আছে না? এ একটা ইনকোডেড সিগন্যাল দিল, বি একটা ইনকোডেড সিগন্যাল দিল, সি একটা, ডি একটা। সবগুলোকে এখন আমাকে মাল্টিপ্লেক্স করতে হবে এবং মাল্টিপ্লেক্স করার নিয়মটা হচ্ছে আমাদের কি? মাল্টিপ্লেক্স করা মানে হচ্ছে এখানে আমাদের যোগ করতে হবে, বুঝা গেছে? তাহলে আমরা কি করব? এ এর ডেটাটা নিচ্ছি। এ এর ডেটা হচ্ছে 1 1 1 1। বি আমাদের কি? বি যেহেতু সাইলেন্ট, এটাকে নিলেও হবে, না নিলেও হবে। সো আমরা নিচ্ছি 0 0 0 0। ফাইন। তারপর আমাদের সি আছে। সি আমাদের কি দিচ্ছে? সি দিচ্ছে -1 -1, তারপর দিচ্ছে হচ্ছে +1, তারপর হচ্ছে +1। তারপর আমাদের অপশন কি দিচ্ছে? ডি দিচ্ছে হচ্ছে আমাদের -1, আবার দিচ্ছে +1, আবার দিচ্ছে +1, আবার দিচ্ছে -1। তার মানে এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। আচ্ছা এটা মাল্টিপ্লেক্সিং না, মাল্টিপ্লেক্সিং নিচে। এখন আমরা এগুলোকে সাম করব। তাহলে 1 1 করলে কি আসে? 1 1 1। তার মানে এখানে আমরা বাইনারি যোগ করতেছি না, এখানে আমরা যোগ করতেছি ডেসিমাল। 1 1 2 2 -1 মানে কি? 2 -1 মানে হচ্ছে 1। আবার এখানে দেখি 1 1 2 2 মাইনাস, এখানে হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে 3, তিনটে 1 আছে, তাহলে 3। তারপর আমাদের কি আছে? এখানে 1 1 কেটে যাবে, শুধু হচ্ছে +1, আর এখানে কি আসবে? -1 -1 -2 -2 +1 মানে হচ্ছে -1। সো আমাদের এখানে ডেটা কি আসলো? ডেটা আসলো এইটা -1 1
-1 +1 3 আর 1। তাহলে এইটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সড সিগন্যাল, যেটা আমাদের চারটা সিগন্যালকে আমরা কম্বাইন করে যেটা বানালাম, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সড সিগন্যাল। এতটুকু পর্যন্ত আমাদের অ্যান্সার শেষ। বাট আমরা আরেকটু ফার্দার এটাকে জানবো, যাতে আমাদের পরীক্ষা যদি এরকম আসে যে ডিকোড করতে, ঠিক আছে, এটা তো আমরা পাঠালাম সিগন্যাল, আমাদের এ বি সি ডি চারটা পিসি থেকে চারটা একই সাথে ডেটা পাঠাচ্ছে, সবগুলোকে একসাথে ক্যাপচার করে আমি একটা মাল্টিপ্লেক্সড সিগন্যাল করে সিগন্যালটাকে আমি পাঠালাম। পাঠানোর পরে তো একটা পয়েন্টে যাবে তারা আবার ডিমাল্টিপ্লেক্সড হবে, তাই না? সো ডিমাল্টিপ্লেক্সিং কিভাবে হচ্ছে আমি শুধুমাত্র একটা পিসির জন্য দেখাচ্ছি, ঠিক আছে? সো আমি ধরে নেন আমি হচ্ছে এরকম কিছু চিন্তা করলাম, এ কি ডেটা পাঠাচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি, ঠিক আছে? এ পিসি কি ডেটা পাঠাচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি, এবং আমাদের প্রশ্নে কি বলা আছে, এ পাঠাচ্ছে হচ্ছে 1। তাহলে এ যদি আমাদের 1 পাঠায়, তাহলে আমাদের যে এই সিগন্যালটা আছে এই সিগন্যালটাকে ইউজ করে আমাকে কি করতে হবে, এ 1 পাঠাচ্ছে এটাকে প্রুফ করতে হবে, তাই না? তাহলে আমরা বুঝতে পারবো যে এ আমাদের 1 পাঠাচ্ছে। তাহলে এই জন্য আমরা কি করব, সেটা হচ্ছে আমাদের ইনকোডেড আমাদের যে মাল্টিপ্লেক্সড সিগন্যালটা কোনটা, -1, তারপর হচ্ছে কি 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1, ঠিক আছে? মাল্টিপ্লেক্স সিগন্যালটা লিখবো, এবং এই মাল্টিপ্লেক্স সিগন্যালের সাথে আমরা একটা ডট প্রোডাক্ট করব। কার করব? এর জন্য যে ওয়ালস কোডটা ছিল, ওয়ালস টেবিলে আমাদের ওয়ালস কোড কি ছিল, এর জন্য 4টা 1 ছিল, এই 4টা 1 এর একটা ডট প্রোডাক্ট করব, ঠিক আছে? 4টা 1 এর একটা ডট প্রোডাক্ট করব। তাহলে এইটাকে যদি এখন আমরা কি করি, ডট করি, ডট করলে আমাদের রেজাল্ট কি আসবে দেখি, 1 -1 মানে হচ্ছে -1 প্লাস এ 1 এর সাথে যদি এটাকে আমরা করি, তাহলে আমাদের কি আসবে, 1 1 মানে হচ্ছে 1, তারপর আমাদের আসবে কি 1 আর 3 হচ্ছে 3, আর হচ্ছে 1 আর 1 হচ্ছে 1, মানে 3 আর 1 4, 4 আর 1 5, 5 - 1 মানে হচ্ছে 4। তার মানে আমাদের এখানে টোটাল ভ্যালু কত আসতেছে, এই এর জন্য আসতেছে 4। এখন আমরা কি করব, এই যে 4 পাইলাম, আমাদের ডিভাইস কয়টা, আমাদের ডিভাইস 4টা, এ বি সি ডি, আমরা টোটাল ডিভাইস দ্বারা এটাকে ভাগ করে দেব। তাহলে 4 ভাগ 4 কত, 1। তাহলে আমাদের পাঠাচ্ছে কত, 1। এখন আমরা দেখব সি যে আমাদের 0 পাঠাচ্ছে, সি আমাদের 0 পাঠাচ্ছিল না, সি আর ডি আমাদের 0 পাঠাচ্ছিল। তাহলে সি আর ডি কি আমাদের 0 আমরা বের করতে পারবো? তাহলে আমরা দেখি সি আর ডি এর ক্ষেত্রে দেখি। তাহলে আমরা হচ্ছে এখানে মাল্টিপ্লেক্স সিগন্যালটাকে লিখবো, যেটা আমরা মাল্টিপ্লেক্স করে পাইছি, এটা -1, তারপর 1 3 and 1। দেন হচ্ছে আমরা কি করব, সি এর জন্য আমাদের ওয়ার্স টেবিলে কি মান ছিল সেটা আমরা এখানে লিখবো। তাহলে সি এর জন্য ওয়ার্স টেবিলের মানটা একটু দেখে আসি। সি এর জন্য আমার মান ছিল হচ্ছে 1 1 -1 -1। তাহলে কি ছিল, 1 1 -1 -1। এখন আমরা কি করব, এটার জন্য আবার ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট যদি করি আমাদের কি আসবে দেখি, আমাদের আসবে হচ্ছে -1, তারপর আবার আসবে -1 -1 -1, তারপর আসবে -3, তারপর আসবে হচ্ছে আমাদের +1, ঠিক আছে? -1, তারপর আসবে হচ্ছে -1, আচ্ছা এক মিনিট, -1 1 3 1। তার মানে এখানে আমাদের কি কি আসতেছে, এক মিনিট লেট মি চেক। আচ্ছা সি এর ক্ষেত্রে আমাদের 1 1 -1 -1, তার মানে এটা +1, তাই না? আচ্ছা সরি, এটা তো -1ই, এটা আমাদের +1 +1 +1 -1 -1। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে -1 +1, এটা আমাদের +1 হবে, -3 -1, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, -3 আর হচ্ছে যে -5 আর +1 হচ্ছে -4। তাহলে আমাদের কত আসতেছে, -4। এবং -4 কে যদি আমি হচ্ছে কয়টা ডিভাইস আছে আমাদের এখানে, 4টা ডিভাইস আছে, 4টা 4 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের আসবে কি, -1। এবং আমরা প্রথমে কি বলে দিছি, 0 কে আমরা ওয়ালসের মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্ট করি, 0 কে আমরা কি দ্বারা প্রকাশ করি, -1। তাহলে আমরা -1 পাচ্ছি, তার মানে আমরা 0 বিট পাচ্ছি। তাহলে এখন আমরা দেখি আমাদের এরকম একটা কোশ্চেনের প্রবাবিলিটি আছে যে ডি যে সাইলেন্ট আছে এটা তুমি প্রমাণ করো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এরকম মাল্টিপ্লেক্স করে এরকম কিছু একটা তৈরি করার পরে যে জেনারেটেড সিগন্যাল আছে, জেনারেটেড সিগন্যালটা কি আমাদের, আমরা একটু আগে যেটা পাইছি সেটা কি ছিল আমাদের, এরকম ছিল না, -1 1 3 আর 1, তাই তো? এটা তো সম্ভবত ছিল, লেট মি চেক, -1 1 3 1, হ্যাঁ -1 1 3 1। এখন আমরা কি করব, বি এর জন্য ওয়ার্স্ট কোড কি ছিল সেটা দিয়ে এটাকে গুণ করব, করে দেখব যে আমাদের কি আসে। আমাদের একটাতে আসছিল কি +1 মানে 1 ডেটা, আর হচ্ছে -1 মানে হচ্ছে -1 0 ডেটা। তাহলে যদি এখানে আমাদের অন্য কিছু আসে, তাহলে সেটা আমাদের কি নির্দেশ করবে, এটা সাইলেন্ট ছিল। তাহলে এটার জন্য 1 -1 1 -1, এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কোড। তাহলে 1 -1 1 -1, এটা ওয়ার্স্ট কোড। এটা দ্বারা যদি আমি গুণ করি, আমাদের এখানে আসবে হচ্ছে 1 -1 মানে কি, 1 আর -1 মানে হচ্ছে -1, a1 আর a -1 মানে হচ্ছে -1, a1 আর 3 মানে হচ্ছে +3, আর a1 আর a+1 মিলে হচ্ছে -1। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, -3 আর +3 মিলে হচ্ছে এখানে হয়ে যাবে 0। আর আগে কখনো আমাদের 0 আসলো, 0 আসেনি। তার মানে কি, এখানে আমাদের 0 পাচ্ছি মানে কি, 0 পাচ্ছি মানে আমাদের বি যে চ্যানেলটা ছিল, বি যে আমাদের ডেটা, বি আমাদের কোনো ডেটা সিলেক্ট আমরা পাঠাইনি, সো আমাদের এখানে রেজাল্ট আসছে 0। সো এই হচ্ছে আমাদের ওয়ালস কোড, ওকে? তারপর আমরা যদি বি নাম্বারে আসি, বি নাম্বারে বলছে হুইচ অফ দ্য CSMA CD or CSMA CA is used for traditional Ethernet। সো আমরা কি পড়ছিলাম, ট্রেডিশনাল ইথারনেটের ক্ষেত্রে ট্রেডিশনাল ইথারনেট সবসময় আমাদের কোনটাকে ফলো করে, CSMA CD কে। এবং আমাদের যেগুলো ওয়্যারলেস নেটওয়ার্ক আছে,
ওয়্যারলেস, যেমন হচ্ছে ওয়াইফাই মডেম, এগুলো কাকে ফলো করে? এগুলো সিএসএমএ সিএ কে ফলো করে। তাহলে সিএসএমএ সিএর জন্য আমরা কি করব? প্রপার্টিজ গুলো লিখবো। প্রপার্টিজ লেখার পরে এখানে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম আমি হচ্ছে গত লেকচার ভিডিওতে খুবই সুন্দর মতো বুঝাইছি। এই ডায়াগ্রামটা আমরা লিখে দিব। এই ডায়াগ্রাম মুখস্থ করার কিছু নাই, এই ডায়াগ্রামটা একটু দেখলেই পারা যাবে। ওকে, তাহলে সিএসএমএ সিডিটা এবার আসছে। তাহলে এবার কি আসতে পারে? সিএসএমএ সিএটা আসতে পারে। তাহলে সিএসএমএ সিএটা আমরা একটু ভালো মতো দেখবো। তারপরে যেটা আছে, মেক এ কন্ট্রাস্ট বিটুইন পুলিং এন্ড সিলেক্ট। তাহলে এখানে হচ্ছে পুলিং এন্ড সিলেক্টের জন্য কন্ট্রাস্ট দিয়ে আছে। সো এগুলো থিওরিটিক্যাল জিনিস, এগুলো একটু বুঝলে হয়ে যাবে। সো এগুলো আমরা পারবো। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। সো হোপফুলি সবাই বুঝতে পারছেন। এখানে যদি কোনো ভিডিও আপনাদের কোনো কনফিউশন থাকে বা নতুন কোনো ভিডিও লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।